وكمال. ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير صدق الله المولان العظيم وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد চর সাহাবিকারী উদয়ন ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত কারামতিয়া নুরানিয়া হাফিজি মাদ্রাসার উন্নয়ন বা উন্নতি কল্পে 2 দিন ব্যাপী মোবারকপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিল। এই 2 দিন ব্যাপী মোবারকপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, এই অঞ্চলের গণ্যমান্য স্বনামধন্য সুধী বৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, বিশেষভাবে আজকে চোখে পড়ার মতো যারা উল্লেখযোগ্য উপস্থিত, তারুণের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় অবিচার ও অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, জালিমের জুলমের বিরুদ্ধে যারা কথা বলেন, স্বৈরাচারীর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা প্রতিবাদ প্রতিরোধ সৃষ্টি করেন, সে সকল ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ ও যুবকেরা, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে এ সকল এলাকায় পর্দার আড়ালে অবস্থানরতা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই জন্য বিশ্ববিধাতা করুণাময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে এই মোবারকপূর্ণ দ্বীনি মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। এই তাফসীরুল কোরআন মাহফিলে কিছু আলোচনা করা অথবা আলোচনা শোনার সৌভাগ্য যা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন, আমরা সে মনিবের দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করেছি এবং আবারও করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। আজকের দিনটা কেমন যাবে সকালের সূর্য দেখে কিছুটা আন্দাজ অনুমান করা যায়। তো আসলে গত কয়েকদিন জার্নি এবং প্রোগ্রামের চাপ, অধিকাংশ দিনই 2-2টি করে প্রোগ্রাম ছিল, যার কারণে এই সফর এবং মাহফিল সবকিছু মিলিয়ে শরীরের মধ্যে কিছুটা অসঙ্গতির সৃষ্টি হয়েছে, শিকায়তের সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, খুলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টিগতভাবেই অনেক দুর্বল। আর এরপরে জানি তো আল্লাহর হাবিব বলেছেন, আস-সফরু কিতআতুম মিনান নার, জার্নিটা হচ্ছে, সফরটা হচ্ছে একটা জাহান্নামের টুকরা, কষ্টদায়ক। এই জন্যই এর সাথে তুলনা উপমা দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা এই জন্য তার গোলামদের উপর এক্সকিউজ করেছেন। আল্লাহ তাআলা 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত আল্লাহ তাআলা 2 রাকাত করে দিয়েছেন। রমজান শরীফের রোজার ব্যাপারে বান্দা যদি রোজার হক আদায় করতে পারে, রোজা রাখার মতো সুযোগ হয়, তাহলে রোজা রাখবে। রোজা রাখার মতো যদি কোনো সুযোগ তার না হয়, তাহলে রোজার সম্মান বজায় রেখে সে রোজা ভাঙবে এবং পরবর্তীতে রোজা আদায় করে দেবে। এই যে আল্লাহ তাআলার ইহসান বান্দার উপরে সফর হালাতে, এই জন্য লোকেরা বলেন আল্লাহর ইসলাম সহজ, মোল্লার ইসলাম কঠিন। সম্মানিত উপস্থিতি, খুব দীর্ঘ আলোচনা নয়, কিন্তু তারপরে অনেকগুলো বিষয় আমাকে কথা বলতে বলা হয়েছে। তা আমি চিন্তা করতেছি যে এই সংক্ষিপ্ত পরিসরে এতগুলো কথা
কিভাবে আমার পক্ষে বলা সম্ভব। আর কোরআন শরীফ তো এক মহাসমুদ্র, যার কোনো ঠাই নাই, তিল নাই, কুল নাই, কিনারা নাই। এই কোরআন শরীফের মহাসমুদ্র থেকে আমাদের কিছু কথা শোনা দরকার, আর সে কথাটা আমরা শুনবো শিরক এবং বেদাতের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস আরবি। এই মাসে ধূলির ধরায় আগমন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলার কি ইচ্ছা, আল্লাহ তাআলার কুদরত, ফাইলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ তাআলার কুদরত বোঝা খুবই আপনার কঠিন। আল্লাহ তাআলা এই মাসেই রাসূলকে এই ধরায় আনলেন, আবার এই মাসেই আল্লাহ তাআলা আমাদের চক্ষুর অন্তরালে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। তিনি ইন্তেকাল করলেন, মুনতাকিল হলেন, মৃত্যুর শরবত তিনিও পান করলেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে রাসূলের সিরাত, জীবন চরিত্র থেকে অন্তত ফাঁকে ফুঁকে একটা দুইটা কথা আমাদেরকে শুনতে হবে। আবার বর্তমান সময়ের প্রেক্ষাপটের খুব বড় দাবি হল বার্মা, রাখাইন প্রদেশে আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা মানবতার জীবন যাপন করছে এবং অনেককেই পুশ ইন করে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আবার বাংলাদেশ তাদেরকে পুশ ব্যাক করে ঠেলে দিচ্ছে বার্মার দিকে। এই যে মানুষগুলো মানবতার জীবন যাপন করছে, তাদের ব্যাপারেও কিছু কথা আমাদের শোনা দরকার। প্রেক্ষাপটের উপরে কথা বলা এবং কথা শোনা, এটা আল্লাহ তাআলার সুন্নাত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, কোরআন শরীফের সূরা নিসার 75 এবং 76 নম্বর আয়াত কখন অবতীর্ণ হয়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন এবং মদিনায় একটি সুন্দর রাষ্ট্রের গোড়াপত্তন তিনি করলেন। সেখানে সুখ সমৃদ্ধি দেখা দিল। মুসলমানেরা বিভিন্ন জায়গায় যেতে লাগলেন দ্বীনের দাওয়াত নিয়ে। বিভিন্ন ভূখণ্ড মুসলমানদের পদানত হতে লাগলো, বিভিন্ন জমিন মুসলমানদের কদম চুম্বন করতে লাগলো, আর সে জমিনগুলোতে কালেমার ঝান্ডা উড্ডীন হলো। সুবহানাল্লাহ। কিন্তু কলিজার জ্বালা বেড়ে গেল মক্কার কাফেরদের। সামান্য মুসলিমেও কিছু মুসলমানেরা হিজরত করে যেতে পারেননি মদিনায়, সামাজিক, আর্থিক এবং পারিপার্শ্বিক কারণে। সেই মুসলমানদের উপরে মক্কার কাফেররা এত নির্যাতন করছিল, এত বেশি নির্যাতন করছিল যে তাদের কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছিল, যেন পশু পাখিরও দিল নরম হয়ে গিয়েছিল। প্রতীকী অর্থে পাথরগুলো যেন তাদের কান্নায় নরম হয়ে পড়েছিল। ঠিক সেই সময় আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা নিসা 75 এবং 76 নম্বর আয়াত অবতীর্ণ করে মুসলমানদেরকে জানিয়ে দিয়েছিলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সুতরাং বারবার মুসলমানদের উপরে অন্তত একটু হলেও কথা আমাদেরকে বলতে হবে। ইমানের দাবি, নৈতিকতার দাবি, মানবিকতার দাবি। সুতরাং সব কিছু মিলে আমি দেখতেছি আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে, আবার যে মাসে আমরা এখন অবস্থান করছি, যে মাস আমাদের উপরে অতিক্রম করছে, আর বর্তমান প্রেক্ষাপটের যে গুরুত্বপূর্ণ একটি ইস্যু আমাদের সামনে, সেটা হচ্ছে বার্মার রাখাইন প্রদেশের নির্যাতিত নিগৃহীত মুসলমান। সবকিছু মিলে অনেক কথা আমাদের সামনে। আমি জানি না কতটুকু কথা বলতে পারবো। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন পরে আবার আল্লাহ তাআলা এই সোনাগাজীর এই অঞ্চলে, এই জনপদে আল্লাহ তাআলা আনলেন। আমি ছাত্র জীবনে অনেকবার এই চরশাহ বিকারিতে এসেছি। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেই সময় অনেকবার এখানে এসেছি। অনেক মুরব্বীদের সাথে আমার সেই স্মৃতিগুলো জড়িত আছে। অনেক দিন পরে বহুদিন পরে আবার এই জনপদে আসার সুযোগ হলো। এই জন্য শুকরিয়া আদায় করছি। মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। মানুষের কৃতজ্ঞতা যারা আদায় করতে পারে না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতাও তাদের পক্ষে আদায় করা সম্ভব হয় না। আমি
উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই চর্ষাধিকারী উদয়ন ছাত্র সংঘ এবং তাদের যারা পেট্রোনাইজ করছেন, তাদের যারা অভিভাবকত্বের দায়িত্ব পালন করছেন, সে সকল মুরব্বীদেরকে এ মাহফিলে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, শিরক হচ্ছে ঈমানের একটি চরম ব্যাধির নাম, তার নাম হলো শিরক। ক্যান্সার যেরকম শরীরের জন্য একটি মরণ ব্যাধি, আত্মঘাতী ব্যাধি, এইডস যেমন একটা শরীরের জন্য, জীবনের জন্য একটি মরণ ব্যাধি, একটি আত্মঘাতী ব্যাধি, ঠিক তদ্রূপ শিরক এবং বেদাত হলো ঈমানের জন্য চরম একটি আত্মঘাতী বিষয়। সুতরাং সেই শিরক এবং বেদাতের উপরে আমাকে কথা বলতে বলা হয়েছে। একটা প্রমাদ আমরা অনেক সময় বলে থাকি যে কম্বলের লোম বাঁচলে আর থাকে কি। সুতরাং কম্বলের যেরকম লোম বাঁচলে কিছু থাকে না, এই পর্যন্ত পৃথিবীর যতগুলো জনপদে আমি ঘুরেছি, দেখেছি, আমার কাছে মনে হয়েছে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দিন ইসলাম ধর্মের লালন পালন বাংলাদেশে বেশি। এমনকি খোদ সৌদি আরবে এতটা নাই। সৌদি আরবে তো আমি একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়েছি, এরকম অঞ্চলেও গিয়েছি যেখানে শত শত মাইলের মধ্যে কোনো জনবসতি নাই, এরকম গ্রাম, এরকম বদুদের অঞ্চল, সেখানেও আমি গিয়েছি। আল্লাহ তাআলা মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহির একজন অযোগ্য সন্তান হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক ভূখণ্ডে, অনেক জায়গায়, জনপদে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ করে দিয়েছেন, দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে, এমনকি ইন্ডিয়া পাকিস্তানের থেকেও আমরা যতটুকু ধর্মের লালন পালন করি, বোধহয় পৃথিবীতে আর কোনো জায়গায়, কোন সভ্যতায় এতটা হয় না। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের এই ঈমানের ভিতরে, আমলের ভিতরে এত বেশি শিরক, এত বেশি বেদাত। আমরা হলাম পৃথিবীতে ফার্স্ট ক্লাস, ফার্স্ট লেটার নিয়ে পাস, 2 নম্বরে আছে পাকিস্তান, 3 নম্বর হলো ইন্ডিয়া। এই বেলটার মধ্যে এত শিরক যা পৃথিবীর অন্য কোন অঞ্চলে আর কল্পনাও করা যায় না। সুতরাং সেই শিরকের ব্যাপারে আমরা কিছু কথা বলবো। শিরকের ব্যাপারে কথা বলতে গেলে সর্বপ্রথম যা ওয়াজ আমার কানে ভেসে আসে সে হলো হযরত লোকমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত লোকমানের নামে কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা একটা সূরা দিলেন। 114 সূরার একটি সূরার নাম হলো সূরা লোকমান। হযরত লোকমান তার সন্তানদের উদ্দেশ্যে বয়ান করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তার সন্তানদের উদ্দেশ্যে বয়ান করছিলেন, তার সন্তানদেরকে নসিহত করছিলেন। হযরত লোকমান হলেন দুনিয়ার মধ্যে অনেক বড় একজন ওয়াইজি। তিনি যখন নসিহত করতেন, তিনি যখন বয়ান করতেন, পিন পত্তন নীরবতা বিরাজ করত, চতুর্দিকে মানুষ তার কথা শুনতে থাকত। একদিন তার সন্তানেরা তাকে বলল, হে আমাদের পিতা, দুনিয়ার বিভিন্ন মানুষের উদ্দেশ্যে আপনি নসিহত করেন, বয়ান করেন, আমাদের উদ্দেশ্যে কিছু বয়ান করেন। হযরত লোকমান চিন্তা করলেন, নিজের সন্তানের থেকে আপনজন, প্রিয়জন আর কেউ হতে পারে না, তাদের উদ্দেশ্যে সব থেকে দামি বয়ান আমি করব, সব থেকে দামি বয়ান আমি করব। হযরত লোকমান তাদের উদ্দেশ্যে বয়ান করলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। শুধু শিরক গুনাহ যা আছে তার মধ্যে সব থেকে মারাত্মক গুনাহ হলো, কঠিন গুনাহ হলো শিরকের গুনাহ। আর সেই শিরক নিয়ে আমরা কথা বলবো। আর ইসলামের নামে, ইবাদতের নামে আল্লাহ রাসূল যা করেননি, রাসূল শরীয়তে যা দেননি, আল্লাহ তাআলা যা দেননি, ধর্মের নামে, ইবাদতের নামে, পরকালীন জীবনে নাজাতের নামে, সওয়াবের নামে যা কিছু আমরা করি, এটাই হলো বেদাত। আর সকল বেদাত হলো গোমরাহি, আর সকল গোমরাহির ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। কুল্লু বিদআতুন দালালা কুল্লু দালালাতুন ফিন নার। সুতরাং শিরক একটা ব্যাধি,
বেদাত এটাও একটা ভয়াবহ মহামারী। এই ব্যাধি এবং মহামারী নিয়ে আজকের আমাদের আলোচনা। সম্মানিত উপস্থিতি, আমরা যে একনিষ্ঠ ইসলাম পেয়েছি, যার মাধ্যমে আমরা মুসলমান হয়েছি, যার নামে, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও শিরকে অপছন্দ করেছেন, ঘৃণা করেছেন এবং শিরকে বাদ দিয়ে আল্লাহর দিকে তিনি একনিষ্ঠ হয়েছেন। আজকে আমরা সেই শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন সেটা আমরা শুনি, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ। কান দিলে ভালো হয়, কত গরম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন সূরা আনআমের ভিতরে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, কুল আগায়রাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআমু قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين। আল্লাহ তাআলা তার হাবিব, তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন তাওহীদের দাওয়াত, এই দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরের দাওয়াত ছিল তাওহীদ ভিত্তিক দাওয়াত। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এই দুনিয়ার বুকে এসেছেন সব নবীর দাওয়াত ছিল তাওহীদ ভিত্তিক, আর তাওহীদের পরিপন্থী হলো শিরক। কথা ঠিক কিনা বলুন? তাওহীদের উল্টাটাই হলো শিরক। আজকে শিরক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। চিন্তা শিরক, চেতনা শিরক, আমার বন্ধুরা আমার, আমলের ভিতরে শিরক। শিরকে আমরা একেবারে জর্জরিত হয়ে গিয়েছি। বন্ধুরা আমার, মুরব্বী আমার, এই শিরক যারা করে তারা হলো মুশরিক। আর মুশরিক দুই ধরনের। মুশরিক দুই ধরনের। এক ধরনের মুশরিক হলো কাফের মুশরিক, আর এক ধরনের মুশরিক হলো ইমানদার মুশরিক। কয় ধরনের মুশরিক বলেন তো? শিরকের গুনাহ যারা করে কয় ধরনের? দুই ধরনের। যেমনটি সূরা 12 নম্বর সূরা, 12 নম্বর সূরার নাম হলো সূরা ইউসুফ। এই 12 নম্বর সূরার মধ্যে 106 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই মুসলিম শিরক, মুশরিক যারা শিরক করে তারা কি বলেন তো? আবার বলেন, যারা শিরকের গুনাহ করে, অংশীদারের গুনাহ করে আল্লাহ তাআলার সাথে, চিন্তায় চেতনায়, তারপরে আমলে আল্লাহ তাআলার যারা অংশীদার স্থাপন করে তারা শিরক করল আল্লাহর সাথে। আর এই শিরক যারা করে, আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে, ওরা হলো মুশরিক। আর এই মুশরিক দুই ধরনের। এক ধরনের মুশরিক হলো কাফের মুশরিক, আর এক ধরনের মুশরিক হলো ইমানদার মুশরিক। আল্লাহ তাআলা তাদের সঙ্গে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের ভিতরে বলেন, তারা ঈমান এনেছে, তবে ওই ঈমানের সাথে শিরক মিশ্রিত আছে। আল্লাহর উপরে ভরসা রাখে, আবার বান্দার উপরে ভরসা রাখে, অর্থাৎ দুই নৌকায় তারা পাও দেয়। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমার রব, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে বিচার করবেন, আল্লাহ তাআলা শাস্তি দেবেন, আল্লাহ তাআলা জান্নাত দেবেন, জাহান্নাম দেবেন। এইটা যেরকম তারা ধারণা করে, পরকালকে যেরকম তারা বিশ্বাস করে,
আবার তারা হায়াতের মালিক আল্লাহ তাআলাকে মনে করে, মৌতের মালিকও মনে করে। আবার কোন পীর বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কিবলা বাবা, এমন বাবাদের দেখলেও তাদেরকে পূজা করে, সেটা দেয়, সেবা দেয় নিজেদের উন্নয়ন উন্নতির জন্য। ওই সকল পীর ফকির, দরগা, দুর্গা, গাছ, মাছ ইত্যাদির কাছে গিয়া তারা যাচনা করে। এটাই হলো শিরকের রোগ। এই রোগের এগুলো হলো সিমটম, আলামত। হিন্দুর ইমানটারে নষ্ট করছে মায়, আর মুসলমানের ইমানটা নষ্ট করছে বাবায়। হিন্দু কিন্তু নাস্তিক না, আস্তিক। কথা বুঝেন না আমার? হিন্দু কি নাস্তিক না আস্তিক? আস্তিক, স্রষ্টায় বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, কিন্তু ওর ইমানটা ধ্বংস করে দিয়েছে মায়। হিন্দুর যা কিছু তার দেবতা করে, প্রতিমূর্তি বানায় দেবতা, যেমন মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, তারপরে আরো কি জানো, আর বলেন না মা মনসা ইত্যাদি ইত্যাদি। মানে মা লক্ষ্মী এক কাজ করে, মা সরস্বতী আর এক কাজ করে, তারপরে মা দুর্গা এক কাজ করে, তারপরে মা কালী আর এক কাজ করে। মানে এক একটা মা এক এক কাজ করে। অর্থাৎ তাদেরকে কেউ শক্তি যোগায়, কেউ অর্থ যোগায়, কেউ বিপদ আপদ থেকে রক্ষা করে, কেউ বা ধন দেয়, মান দেয়, সম্মান দেয়। এরকম আল্লাহ তারা, অর্থাৎ স্রষ্টায় তারা বিশ্বাসী, পরকালেও বিশ্বাসী, কিন্তু তাদের ইমানটা খেয়েছে এই মায়। অর্থাৎ সব দিচ্ছে কে? সরাসরি ওই প্রভুর পূজা করে না, ওই মায়েদের প্রতিমূর্তি তৈরি করে সেগুলো পূজা করে। কথা ঠিক কিনা? হিন্দুর ইমান নষ্ট করলো কে? আর মুসলমানের ইমান নষ্ট করছে বাবা। খাজা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, গাদা বাবা, ল্যাংটা বাবা, জোট্টা বাবা, চোট্টা বাবা, বাবারে বাবা, ওরে বাবা। মুসলমানের ইমানটা নষ্ট করে ফেলছে বাবায়। হায় রে মুসলমান, কি আকীদা তোমার, কি আকীদা হয়েছে তোমার মুসলমান? তুমি একজনের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করো, তুমি আরেকজনের কাছে গিয়ে যাচনা করো, তোমার কল্যাণ তুমি কামনা করো। এটা তো হতেই পারে না। তোমার কল্যাণ, তোমার অকল্যাণ সব কার কাছ থেকে আসে? আল্লাহ তাআলার কাছ থেকে আসে। আল্লাহ তাআলা ওই কথাই বলছেন সূরা আনআমের আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ও কথাই বলে দিয়েছেন, وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনে যদি কোনো অকল্যাণ দেই, অমঙ্গল দেই, আমি আল্লাহ তাআলা তোমার জীবনে যদি কোনো অকল্যাণ অমঙ্গল দেই, তার থেকে কেউ তোমাকে ফিরাতে পারবে না। আর আমি আল্লাহ তাআলা যদি তোমাকে মঙ্গল দেই, কল্যাণ দেই, তোমার সেই কল্যাণ কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। সব ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, সব ক্ষমতা আল্লাহর কাছে। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়াহুয়াল হাকীমুল খাবীর। আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে একচ্ছত্র ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা কাউকে ক্ষমতার মসনদে বসান, আবার আল্লাহ তাআলা কাউকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেন। আল্লাহ তাআলা কাউকে জেলে ঢুকায় দেন, আবার আল্লাহ তাআলা কাউকে জেল থেকে বের করেন। আল্লাহ তাআলা কাউকে ক্ষমতার মসনদে বসান, আবার আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা থেকে চরম জিল্লতি দিয়ে নামিয়ে দেন। কত ঠিক কিনা বন্ধুরা? তবে আল্লাহ যদি ইজ্জত দেয়, জেলে নিয়েও দিতে পারে, আর আল্লাহ যদি বেইজ্জত করে, ক্ষমতার মসনদে বসেও বেইজ্জত করতে পারে। আমার বন্ধুরা, শুনুন, ঈসা আলাইহিস সালাম কোথায় গেছে? জেলের মধ্যে গেছে। ঈসা আলাইহিস সালাম জেলের ভিতরে গেল। তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে, ঈসা আলাইহিস সালাম জেলে গিয়েছে তার মানবিক একটা গুণের কারণে। আল্লাহ তাআলা জেল ছাড়াও তারে রক্ষা করতে পারতেন, কিন্তু ইবনে কাসীর বলেছে, আবার আমার দোষ দিয়ে না, এটা আবার আকীদার কথাটা। ওই জন্য ইবনে কাসীর বলেছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করলেন, রব্বুস সিজনু আহাব্বু ইলাইয়া। আল্লাহ তাআলা, আমি যে চক্রান্ত আর ষড়যন্ত্রের ভিতরে আছি, এর থেকে জেলও ভালো। আল্লাহকে ইসু, আমার আর দোষ কি? তুমি নিজেই জেল চাইছো, এটা জেল তো একটা বিপদ, যাও চাইছো, দিয়ে দিলাম তোমার জেল। ঈসা আলাইহিস সালাম ষড়যন্ত্রের মুখোমুখি হলেন, জেলের মধ্যে ঢুকলেন। বন্ধুরা আমার,
ওই জেলের ভিতরে চোর, ডাকাত, লুচ্চা, গুন্ডা, বদমাস, তারপরে দুরুদ শরাবি, মদদি, বিভিন্ন ধরনের লোক। এক লোক স্বপ্নে দেখেছে, আরেকজনের কাছে বলতে গেছে, ও কয় ভাই আমি তো স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন দেখি? তো দুইজনে মিলে যুক্তি করলো, আমি স্বপ্নে দেখলাম এইটা, তুই স্বপ্নে দেখলি ওইটা। বলে ভাই যাই বলিস, আমার কিন্তু স্বপ্ন দেখার পরে দিলে শান্তি নাই, একটু কাউকে বলতে চাই। আরে কারে বলবি বেটা, জেনে কি ভালো মানুষ আছে? কয় না, একটা ভালো মানুষ আছে। বুঝলি কেমনে? চল গিয়ে দেখি। ইসু আলাইহিসসালামের কাছে যখন এসেছে, ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড, চেহারাটা দেখেই মনে হয়েছে না এই লোকটা অপরাধী হইতে পারে না। হুজুর আমরা দুইজনে দুইটা স্বপ্নে দেখছি, একটু বলে দেবেন দয়া করে। ইসু আলাইহিসসালাম চিন্তা করলো এইটা একটা মৌকা, সুযোগ। জেলে কিন্তু দাওয়াতের একটা বড় সুযোগ। ইসু আলাইহিসসালাম চিন্তা করলো এই একটা সুযোগ পেয়েছে। আচ্ছা ঠিক আছে, একটু ইলাহের দাওয়াত, একটু রবের দাওয়াত দিই। দাওয়াতও দিলেন আগে, স্বপ্নের তাবিল বলে দিলেন পরে। দেখলো ঠিকই স্বপ্ন সঠিক হয়ে গেছে, ঠিকই স্বপ্ন ভুলে গিয়েছে। কিছুদিন পর ওই দেশের সম্রাট স্বপ্নে দেখলো, সম্রাট স্বপ্ন দেখলো যে এরকম মোটা তাজা 7টা গাভী, দুর্বল 7টা গাভী, এইটা স্বপ্নে দেখলো যে পরস্পর পরস্পরকে গিলে খেয়ে ফেলছে। এই স্বপ্ন দেখার পর অ্যাস্ট্রোলজার, জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষীদের কাছে বলল। তারা বলল স্বপ্ন তো স্বপ্নই। তিনি বললেন না, নিশ্চয়ের ভিতরে কোনো ইশারা আছে। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে এসেছে স্বপ্ন হলো 3 প্রকার, হাদিসুন নফস, তাসওয়িলুশ শয়তান, আর একটা হলো ইশারাতুম মিন ইনদিল্লাহ, এটা আরেকটা নাম এসেছে রুবিয়ায়ে হক, জালালাইনের ভাষ্য। তো এখন বাদশার কথা হলো, আমি যা স্বপ্নে দেখছি নিশ্চয় কোনো একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন হবে। দেখো এটা গোটা দেশ খুঁজে বেড়াও, কে বলতে পারবে? একজন উঠে বলে, জাহাবানা এই স্বপ্ন গোটা দুনিয়া বা আপনার তন্ন তন্ন করে খুঁজে বেড়ালো কেউ পারবে না, সমাধান একজন লোকের কাছে আছে। বলে তাহলে সমাধান আনো। কয় আমার জেলখানায় পাঠান। জেলখানায় কেন? বলো জেলখানার ভিতরে এরকম একজন লোক আছে। বাদশাহ জেলখানায় থাকে যত খারাপ মানুষ। কয় না জাহাবানা, যে একজন ভালো মানুষ বোধহয় থাকে। আচ্ছা যাও জেনে আসো। জানার পরে সে সব স্বপ্ন বিস্তারিত বলে দিয়েছে, ব্যাখ্যা। বাদশাহ করে এইটা তো আমার মনে লেগেছে, এই লোকটারে আনো, এই লোকটারে বের করে আনো। ইসু আলাইহিস সালাম কয় না, আমি তো জেলে ইচ্ছা করে ঢুকি নাই, আমার ঢুকানো হয়েছে। হয় আমি অপরাধী আর না হলে আমি অপবাদী, হয় আমি অপরাধী আর না হলে আমি। সুতরাং অপরাধী যদি আমি হই, অপরাধের বিচার হোক নিরপেক্ষ ইনভেস্টিগেশনে। আর যদি অপবাদী হই, তাহলে অপবাদের কলঙ্ক মুক্ত করে আমাকে বের করে আনা হোক। বাদশাকারী লোকটারে যা ভাবছিলাম তা না, এ তো শুধু বুদ্ধিমান, চালাক না, আদর্শ এবং চরিত্রবান একটা মানুষ। এই গোয়েন্দারা নিরপেক্ষ ইনভেস্টিগেশন করো। গোয়েন্দারা বুঝে ফেলছে এগুলো সব মেয়ে মানুষের চক্রান্ত। চক্রান্তটা কার? মেয়ে মানুষের। ইন্না কায়দা কুন্না আযীম, আল্লাহই বলেছে মেয়ে মানুষের চক্রান্তের পালায় যারা পড়ে তাদের জীবনের অর্ধেক শেষ হয়ে যায়। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম বের হলেন। বাদশাহ বলল, শোনো মিয়া, তোমার দ্বারা আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান পেলাম, সুতরাং যাও, আমি মনস্থির করেছি তোমাকে খাদ্য, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী বানিয়ে দেব। যা হুকুম তাই বানিয়ে দিলেন। জেলখানা থেকে বের করে কয় মন্ত্রণালয়ের দায়িত্ব। এর কয়দিন পরই বাদশাহ অসুস্থ হয়ে পড়লেন। সম্রাট একটি জরুরি এলান রাজ্যব্যাপী করে দিলেন, যদি আমি রাষ্ট্র পরিচালনায় অক্ষম হই অথবা মারা যায়, কেনানের ইউসুফ অর্থাৎ অর্থ, খাদ্য, পরিকল্পনা মন্ত্রী, সে হবে পরবর্তী বাদশাহ সম্রাট। তাহলে আল্লাহ তাআলা কাউকে সম্মান দিলে কোথায় নিয়ে দেয়? আবার আল্লাহ যদি বেইজ্জত করে, আমার কথা নয়, তাফসীর জালালাইনের সরা কামালাইন, জালালাইনের সরা কামালাইনের ভিতরে বলা হয়েছে পৃথিবীতে 4 জন দুর্দণ্ড প্রতাপের বাদশাহ ছিল, বিরাট বড় ক্ষমতাধর ছিল তারা। তার ভিতরে একজন হল নমরুদ ইবনে কেনান। জালালাইনের সরা কামালাইনের কথা। এই নমরুদ ইবনে কেনান ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করতে চাইল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম আমিও যেরকম খোদা, তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। ইব্রাহিম সালামকে, বেটা তুই তো খোদা না, তুই তো হুদা, কিসের যুদ্ধ তোর সাথে?
যুদ্ধ করতে চাইলে আমার সাথে কর, না আমিও খোদার সাথে করবো। আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা তার সৈন্য সেনাবাহিনীর ভিতর থেকে অত্যন্ত দুর্বল এবং নগণ্য এরকম একটা বাহিনী পাঠিয়ে দিলেন, যাদের নাম হলো কি? মশা। এই মশার বাহিনী এলো। মশা সবাই তো মাশাআল্লাহ পাইকারি দরে কদমবুসি করলো। পাইকারি দরে কি কদমবুসি করলো। নমরুদের সেনাবাহিনী এই মশার কদমবুসির যন্ত্রণায় অস্থির হয়ে পড়লো। হাতির পিঠ থেকে ঘোড়ার পিঠ থেকে পড়ে, হাতির পাড়া খায়, ঘোড়ার লাঠি খায়, শেষ হয়ে গেল। এক ল্যাংড়া মশা কয়, আল্লাহ সৃষ্টির ভিতরে এমনি আমি নগণ্য, আবার হইলাম ল্যাংড়া। আল্লাহ তাআলা আমি তো প্রতিবন্ধী, আমি একটু নমরুদের কদমবুসি করতে চাই। আল্লাহ কয়, বেওকুফ, কদমবুসি করবি কেন? শেরবুসি কর। কদমবুসির দরকার নাই, ওর ইজ্জত বাড়ায় লাভ নাই। কদমবুসির দরকার নাই, কোন বুসি? শেরবুসি। তো আল্লাহর হুকুমে বাস কদমে চুম্বন না দিয়া মস্তকের ভিতরে চলে গেছে, শেরের মধ্যে, মাথার মধ্যে চুম্বন করে। বাস শুরু হয়ে গেল বাদশার যন্ত্রণা। শেষে যন্ত্রণায় টিকে না, মাথায় একটু আঘাত করলে ভালো লাগে। এই তোমরা কে কোথায় আছো, আমার মাথায় আঘাত করো, মাথায় আঘাত করে। তো আগেকার দিনে তো এরকম বাটা কোম্পানি ছিল না, অত নরম জুতাও ছিল না। আগেকার দিনে ছিল কি? খড়ম। ইহা বড় নরম। এই খড়ম পায়ে ছিল একজনের, তুলে মারলো বাড়ি। নমরুদ কয়, বেটা করলে কি? ভয়তে বলে না। আর ভয় দরকার নাই, বল, আমার বড় মজা লাগছে। কয়, যাবা না, পায়েরটা উঠে মারছি। কয়, শোন, এখন থেকে আর কিচ্ছু নাই, পায়েরটা উঠেই শুধু মারবে। হাসেন কেন? হাসেন কেন বন্ধুরা আমার? একজন দর্দণ্ড প্রতাপের বাদশাহ আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসে জোতা পেটা করে দুনিয়া থেকে লাঞ্ছনার বেইজ্জত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। সুতরাং সার্বভৌম ক্ষমতার মালিক কে? বন্ধুরা আমার, আল্লাহর উপরে মানুষের ভরসা কমে যায়, আস্থা কমে যায়। আল্লাহর উপরে আস্থা যখন কমে যায়, বান্দার উপরে তখন আস্থা বেড়ে যায়। আল্লাহর উপরে আস্থা কমলে বান্দার উপরে আস্থা। বাঁচানোর মালিককে, মারার মালিককে। আল্লাহর উপরে যখন আস্থা কমে, তখন দেখবেন তাদের সাথে বডিগার্ড বেশি রাখে। বডিগার্ড। এরকম এক নেতা ছিল পাকিস্তানে, উনি ন্যাশনাল লিডার না, ন্যাশনাল ফিগার না, এটা হচ্ছে আঞ্চলিক নেতা আর কি। তো একটা অভ্যাস ছিল তার, সোফাটা ছিল খারাপ। সোফাটা খারাপ ছিল, খালি কথা কইতো। কিছু মানুষ আছে মাইক পাইলে এরকম কথা কয়, মাইক ইহা করুঙ্গা উহা করুঙ্গা, লাঠি কি আন্দার মে মুগুর ধরুঙ্গা, মানে যা না পাবে তাও বলে। তো এই সোফার কারণে এই জিহ্বাটা, এই ঠোঁটটা আল্লাহর বড় নিয়ামত। এর কারণে মানুষের ইজ্জত হয়, আবার এর কারণে মানুষ কি হয়? বেইজ্জত হয়। এখন তার এই সোফার দোষের কারণে অসংখ্য লোক তার শত্রু। সরকারের কাছে অ্যাপ্লিকেশন করে গানম্যান রেখেছে, অর্থাৎ বেসরকারি লোক বৈধ অস্ত্র নিয়ে অথবা সরকারি লোক বৈধ অস্ত্র নিয়ে তাকে পাহারা দেবে। এই গানম্যান সিস্টেম, বডিগার্ড সিস্টেম পৃথিবীর অনেক দেশেই আছে। তো সরকারের কাছে অ্যাপ্লিকেশন করেছে, আবেদন করার পর সরকার তাকে গানম্যান দিয়েছে 4 জন। এই 4 জন বডিগার্ড তার চারপাশে থাকে, যেখানে যায় তাকে সেভ করার জন্য। একদিন মঞ্চে উঠে এইরকম বক্তৃতা শুরু করছে, রাগের যন্ত্রণায় ঠাস ঠুস করে কে একটা মারছে। এখন পাবলিক তো সমানে দৌড়ায়। 1-2 কিলোমিটার দৌড়ানোর পর একজন আরেকজনের বলে, ভাই কি হইল? কয়, বেটা তোর দৌড় দেখে না আমি ভয়তে দৌড়াইছি, আমি কি জানি কি হয়েছে। কয়, ভাই আমরা তো সবাই আন্দাজের উপরে দৌড়াইছি, চলো চলো যাই, নেতার কি হইলো দেখে আসি। নেতার কি হলো গিয়ে দেখে আসি। এখন সব লোক চতুর্পাশ থেকে আসছে আসছে আসছে, এসে আবার এরকম চতুর্দিকে জমা হয়ে গেছে। এখন দেখে ওই 4 বডিগার্ড 4 পাশে দাঁড়িয়ে আছে, কাঁপতেছে। আর ওই নেতার লাশ, অর্থাৎ নেতার দেহ দিয়ে রক্ত ঝরতেছে। এখন পাবলিক এসে দেখে নেতা নড়ে না, চড়ে না, কথাও কয় না। পালস ধরে দেখে সর্বনাশ, নেতা তো নাই, অলরেডি হি হ্যাজ গান। নেতা তো শেষ, নেতা মরে গেছে। এখন এতগুলা মানুষ, সব মানুষের মেজাজ গরম হয়েছে ওই বডিগার্ডদের উপরে। কাদের উপর মেজাজ গরম হয়েছে? তার কারণ হলো, বেটা তোরা থাকতে এরকম দুর্ঘটনা ঘটলো কেমনে? সব মানুষ যখন ক্ষিপ্ত হয়েছে। একজন বডিগার্ড ছিল পাঞ্জাবি, দেহ অনেক বড়, কিন্তু বেটা ছিল একটু বেওকুফ টাইপের। সে কথা মাই क्या करूंगा, মাই তো সে বডি কা গার্ড হু, রুহু কা নেই। আরে এতগুলো মানুষ আপনারা খেপছে, আমি কি করব? আমি তো বডি গার্ড, বডি তো ঠিক আছে, মাঝখানে কোন ফাঁকে বেটা আজরাইল রুহুটা নিয়ে চলে গেছে। আমি গার্ড কিসের? আরে কথা কয় না লোকেরা। বডি আছে না নাই? নাই কি? রূহ নাই। পৃথিবীতে বডি গার্ড আছে, কোন গার্ড নাই?
রুহু গার্ড নাই। সুতরাং আল্লাহ তাআলা হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? জমিন কার? আকাশ কার? বাতাস কার? হুকুম আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি হলো যার, বিধান চলবে একমাত্র তার। আর এই কথাগুলো বললেই যারা মুশরিক, কোন মুশরিক? কাফির মুশরিক না, ইমানদার মুশরিক। কোন মুশরিক? কোন মুশরিক? ইমানদার মুশরিকেরা কথা শুনলে ক্ষিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন কাফের মুশরিক যেরকম আছে, ইমানদার মুশরিকও ওইরকম আছে। আল্লাহর কাছে ছেলে লাগবে, আল্লাহর কাছে চায় না। মেয়ে লাগবে, আল্লাহর কাছে গিয়ে চায় না। আমি একবার গেলাম বাজে মস্তানে, বাইজিদ বস্তমি আর কি, যেটা বাজে মস্তান বলে। ওইখানে গিয়ে দেখি সমানে লোকেরা সুতা বাঁধতেছে গাছে। একজন শুধু সুতাই বাঁধেনি, ওই সুতার সাথে একটা ব্রেক চিপস, একটা ইটের খোয়া, এটাও বেঁধেছে। তা আমি ওখানে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এর হাকিকতটা কি, এর রহস্য কি, সিগনিফিকেন্সটা কি, যে এই যে ইটটা বাঁধলো? ও শোনেন, যে বুঝবেন না, অনেকদিন বিয়ে হয়েছে তো পেটে ভার হয় না। এই পেটে ভার দেওয়ার জন্য, অর্থাৎ বাচ্চা আসার জন্য, প্রেগনেন্সি হওয়ার জন্য, গর্ভ আসার জন্য এরকম ইট বেঁধে ভার দিয়েছে নিয়ত করে। আমি বললাম, ভাই শুধু কি বাচ্চার পেট ভার হয়? 5 কেজি ওজনের একটা টিউমার হইল তো পেটে ভার হয়। কথা ঠিক কিনা বলুন? যে আল্লাহ তাআলা বাচ্চা দেয়, ওই আল্লাহ তাআলা তো 5 কেজি ওজনের একটা টিউমারও পেটে দিয়ে 10 কেজি ওজনের টিউমার দিয়েও তো ভার দিতে পারে। সুতরাং বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলার উপরে আস্থা রাখতে হবে। দেওয়ার মালিক আল্লাহ। সাইয়্যিদুনা নবিয়্যুনা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হচ্ছে না, কার কাছে চাইলেন? আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, 90 বছরের বৃদ্ধ, তুমি সন্তান চাইলে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার কাছে চাইলে আমি আল্লাহ তাআলা ধৈর্যশীল সন্তানের সংবাদ দিয়ে দিলাম। বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের ইলাহ। আমাদের ইলাহ কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ হলেন তিনি যিনি বান্দার কাছ থেকে সবকিছু পাইবেন, অর্থাৎ আইন, বিধান, গোলামি, দাসত্ব সব যাকে দিতে হবে তিনি কে? ইলাহ। তিনি কে? ইলাহ। আল্লাহ নয়, ইলাহ। আর আল্লাহর পরিচয়, আল্লাহ হলেন ইলাহ, আল্লাহর পরিচয় হলেন ইলাহ। বন্ধুরা আমার, যেমন রব সবকিছু দেয়, রব কি করেন? খাবার দেয় কে? বাঁচায় কে? জীবন দেয় কে? প্রতিপালন করে কে? আল্লাহ নয়, রব। আর আল্লাহর পরিচয় তিনি হলেন রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা হলেন রব। রব হলেন তিনি যিনি লালন পালন করেন, প্রতিপালন করেন, সব যিনি দেন, খাবার দেন, পড়তে দেন, অক্সিজেন দেন, বাতাস দেন, পরিবেশ দেন, সূর্যের আলো দেন, চন্দ্রের কিরণ দেন, সব যিনি দেন, সব যিনি দেন সৃষ্টি জগৎকে বাঁচিয়ে রাখার জন্য, তিনি হলেন রব। আর আল্লাহ হলেন রব। আল্লাহ হলেন রব। আল্লাহ সব দেন তার সৃষ্টির জন্য। যেমনটি মূসাকে ফেরাউন প্রশ্ন করেছিল, ফামান রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, তুমি আর তোমার ভাই হারুন, তার রব কে? কে তোমাদের রব? ফেরাউন জিজ্ঞেস করেছিল। হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হলেন তিনি, রব হলেন তিনি যিনি সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, লালন পালন করে পরিপূর্ণতায় দিয়েছেন, তিনি হলেন রব। আর ইলাহ হলেন তিনি যাকে দিতে হয় সেটা তাকে দিতে হয়, তার কাছে চাইতে হয়, মাথা নত করতে হয়, তার আইনে চলতে হয়, তার বিধানে চলতে হয়, এক কথায় তার গোলামি করতে হয়। তার গোলামি ছাড়া আর কারো গোলামি চলে না। তার গোলামির উল্টাটার নাম হলো শিরক। তার গোলামির উল্টা নাম কি? শিরক। আল্লাহ তাআলার গোলামি হবে। আল্লাহ ইলাহ,
এই জন্য আল্লাহর গোলামি করতে হবে, আর কারো গোলামি করা যাবে না। নেতার গোলামি, নেত্রীর গোলামি, ব্যক্তির গোলামি, দলের গোলামি, পীরের গোলামি, বাজারের গোলামি, মাথার গোলামি, দরগার গোলামি, দুর্গার গোলামি, কারো গোলামি নয়। গোলামি চলবে একমাত্র আল্লাহ তাআলা। তার কারণ তিনি কি? ইলাহ। তিনি কি? যিনি দেন তিনি রব, যিনি নেয় তিনি ইলাহ। তিনি জীবন বাঁচাতে, প্রাণী বাঁচাতে, বিশ্বজগৎ বাঁচাতে যা কিছু লাগে সব রবে দেয়। আর বড় রবের নাম কি? আব্বা আম্মাও কিন্তু আমাদের তরবিবের দায়িত্ব, আব্বা আম্মাও কিছুটা পালন করে, কিন্তু তাই বলে আব্বা আম্মা আমাদের রব হয়ে যায় না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল আলাম সমূহের রব প্রতিপালনকারী। এখানে আল্লাহ দিচ্ছেন আর ওইখানে আল্লাহ তাআলা কি নিচ্ছেন। আল্লাহ বলেন বান্দা মস্তক আমার কাছে অবনত করবি, চিন্তা চেতনা আমার কাছে স্যারেন্ডার হবি, আর কারো কাছে নয়। পণ্ডিত জওহরলাল নেহরু একবার আজমিরে গিয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহু তাআলার মাকবারা জিয়ারতের জন্য। পণ্ডিত জওহরলাল নেহরু মাকবারা জিয়ারতের জন্য গেলেন। মাকবারা জিয়ারত করে এসে নেতাদের সাথে তো অনেক চামচা টামচা থাকে, লোকজন থাকে, অনুসারী থাকে, কি বলেন থাকে না? এসে বলল তোরা যাই বলিস হিন্দু আর মুসলমান এক। এখন লোকেরা কয় স্যার আপনি কোন কি লিডার বলেন কি? এটা কেমন কথা, হিন্দু আর মুসলমান এক হইল কেমনে? কয় শোন শোন, হিন্দুরা মাটি দিয়া, খড় দিয়া, সোন দিয়া, লাঠি দিয়া, বাঁশ দিয়া, কাঠ দিয়া, রং দিয়া, কাপড় চোপড় দিয়া প্রতিমূর্তি তৈরি করে, দেবতার প্রতিমূর্তি। আর এই দেবতাগুলি হল সৃষ্টিকর্তার সহায়ক। কত ঠিক কিনা? আগে বলছিলাম হিন্দুরা কি আস্তিক না নাস্তিক? আস্তিক। কিন্তু সমস্যা হয়েছে মুশরিকানা ঈমান ঢুকেছে ভিতরে, মুশরিকানা ঈমান ঢুকেছে, এই করে ওই, সেই করে ওই, মানে বাঁচায় কালীতে, বিপদ আপদ থেকে, মুসিবত থেকে বাঁচায় কে? মা কালীতে। আর বিদ্যা ধন বুদ্ধি কে দেয়? মা সরস্বতীতে। উন্নয়ন উন্নতি সব দেয় মা লক্ষ্মীতে। স্রষ্টার প্রতি বিশ্বাস আছে, কিন্তু স্রষ্টা দেয় না, দেয় কারা? এই দেয় এরাই, মায়েরা দেয়। বন্ধুরা আমার, এই জন্য বিভিন্ন মায়েদের প্রতিমূর্তি তারা তৈরি করে তার সামনে অর্ঘ্য নিবেদন করে, পূজা করে। পণ্ডিত জওহরলাল নেহরু বলল তোরা যাই বলিস হিন্দু আর মুসলমান এক। বলে কেমনে হইল? কয় হিন্দুরা মাটি দিয়া তৈরি করে মূর্তি, তার সামনে মাথা নত করে, আর মুসলমান তাদের বুজুর্গ ব্যক্তি মারা গেলে মাটির নিচে কবর দেয়, উপরে ঝাড়বাতি, আগরবাতি, টাইলস, চাদোয়া, পর্দা ইত্যাদি টানাইয়া একটা সুন্দর মাজার বানায়, তার সামনে গিয়ে বলে ইয়া খাজা মুঝকো হাজত কো পুরা কর দো। পার্থক্য হলো কেউ মাটির নিচে আর কেউ মাটির উপরে, এই হলো পার্থক্য। কেউ তার মোল্লা মৌলবীদেরকে, পীরকে, ওলিকে, ওস্তাদকে, বুজুর্গকে ঢুকাইছে মাটির ভিতরে, তারপর উপরে চাইতেছে, আর কেউ মাটি দিয়ে উপরে বানিয়ে তার কাছে চাইতেছে। এই হলো পার্থক্য, মাঝখানে আর কি পার্থক্য? বন্ধুরা আমার, আসুন শিরকের গুনাহ। মিশকাত শরীফের একটা হাদিস, মিশকাত শরীফের একটি হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহমতের দরিয়ার মধ্যে জোশ মারবে। আল্লাহ তাআলা তার রহমতের দরিয়ার মধ্যে জোয়ার আসবে। আল্লাহ তাআলা আমাদের ভাষায় অস্থির হয়ে যাবেন আল্লাহ তাআলা গোলামদেরকে মাফ করার জন্য। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা অস্থির হয়ে যাবেন, কেমনে বান্দারে মাফ দেওয়া যায়? আসলে কি আল্লাহ শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করেছে, না পুরস্কার স্বস্তি দেওয়ার জন্য, নিয়ামত দেওয়ার জন্য? কোন জন্য? যদি তাই না হতো তাহলে জাহান্নাম কয়টা? কথা বলেন না, জাহান্নাম কয়টা? জান্নাত কয়টা? তাহলে জান্নাত বেশি না জাহান্নাম বেশি? জান্নাত। তাহলে বোঝা যাচ্ছে, কমন সেন্সে বোঝা যায় আল্লাহ তাআলা বান্দাকে শান্তি দিতে চায় বেশি, বান্দাকে পুরস্কার দিতে চায় বেশি, বান্দাকে আল্লাহ তাআলা বেহেশতে দিতে চান বেশি। এই জন্য বেহেশতের সংখ্যা আল্লাহ তাআলা বেশি করেছেন, আর জাহান্নামের সংখ্যা আল্লাহ তাআলা কি করেছেন? কম করেছেন। কিয়ামতের ময়দানে মিশকাত শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে এক পর্যায়ে আল্লাহ তাআলা রহমতের দরিয়ার মধ্যে জোশ মারবে, জোর আসবে। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেওয়ার জন্য অস্থির হয়ে যাবেন। এবার আল্লাহ তাআলা বিভিন্ন বান্দাকে নাম ধরে ডাকবেন, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক আমার কাছে আসো। হাদিসের পরিভাষায় বলা হয়েছে আল্লাহ তাআলা তার কাদের উপরে আল্লাহ তাআলার জাত পাকের কুদরতি হাত মোবারক রাখবেন। ওই বান্দার কাছে আল্লাহ তাআলা কানে কানে বলবেন, বান্দারে তুমি কি এই গুনাহটা করো নাই? তুমি কি ওই গুনাহটা করো নাই?
তুমি কি এই দিন এই পাপের কাজ করো নাই? বান্দা লজ্জায় মুখখানা লাল হয়ে যাবে। বান্দা বলবে রব্বুল আলামিন আজকে কোনো কথা বলার ভাষা আমার নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিল, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার এই গুনার কথাগুলো জানি, আর কেউ জানে না। ওই গুনার কথা আমি গোপন রেখেছিলাম, কাউকে বলি নাই বান্দা। আজকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষ কারো কাছে আমি বলবো না, গোপন রাখবো। তার কারণ হলো আমি আল্লাহ তাআলা সাত্তারুল উয়ুব। সুবহানাল্লাহ। দোষ ত্রুটি গুনাহ খাতা গোপনকারী আমি আল্লাহ তাআলা সাত্তারুল উয়ুব। তোমার দোষ ত্রুটি গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা গোপন রেখেছি, কাউকে জানাবো না। বান্দারে আজকে তোমাকে আমি গোপনে মাফ করে দিলাম, গোপনে মাফ করে দিলাম। এ কথা শোনার পরে বান্দা হাউমাউ করে কাঁদবে। আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। জাহান্নাম ফয়সালা না দিয়া জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। বান্দা যাবে না, বান্দা দাঁড়ায় থাকবে, বান্দা কাঁদবে। আল্লাহ তাআলা বলবেন ও বান্দা কেন দাঁড়িয়ে আছো? বান্দা কেঁদে কেঁদে বলবে রব্বুল আলামিন তোমার কুদরতি দিলের মধ্যে এত মায়া এত দয়া আগে জানি নাই, আগে বুঝি নাই। রব্বুল আলামিন তোমার কুদরতি দিলের প্রতি, তোমার কুদরতি দিলের মধ্যে বান্দার প্রতি এত মায়া এত দয়া আগে যদি জানতাম, তোমার জাতে পাকের কসম করে বলি তোমার নাফরমানি করতাম না। আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে লক্ষ হাজার বান্দাকে আল্লাহ তাআলা গোপনে মাফ করে দেবেন। কিন্তু মিশকাত শরীফের হাদিস, আল্লাহ তাআলা ওই শ্রেণীর বান্দাদের দিকে ফিরে তাকাবেন না। আল্লাহ তাআলা এত রাগ হবেন, এত গুসা আল্লাহ তাআলা হবেন, ওই শ্রেণীর বান্দাদের দিকে ফিরে তাকাবেন না যাদের আমলনামার ভিতরে শিরকের গুনাহ আছে, যারা শিরক স্পষ্ট করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। শিরক বড় ভয়াবহ গুনাহ। আর আমরা তো কথায় কথায় পায় পায় গুনাহ করি। বন্ধুরা আমার, বাইজিদ বাস্তামি রাহিমাহুল্লাহ তাআলা, হযরত বাইজিদ বাস্তামি রাহিমাহুল্লাহ তাআলা ইন্তেকালের পর তার একজন সুলুক, তার একজন ভক্ত, একজন মুরিদ তাকে স্বপ্ন দেখলেন। কাকে বলেন তো একটু কথা বলেন আপনারা? হযরত বাইজিদ বাস্তামি রাহিমাহুল্লাহ তাআলাকে তার একজন খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, তার একজন ভক্ত অনুসারী তাকে স্বপ্ন দেখলেন। দেখার পর জিজ্ঞেস করলেন, হুজুর আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছে? বলে আল্লাহ তাআলা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে, আলহামদুলিল্লাহ। বলে হুজুর আল্লাহ তাআলা আপনাকে কিছু জিজ্ঞেস করে নাই? তো বাইজিদ বাস্তামি স্বপ্নের মধ্যে উনি বলতেছেন যে বাইজিদ বাস্তামি বলে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করেছে, বাইজিদ আমার জন্য কি নিয়ে আসছো? বাইজিদ আমার জন্য কি নিয়ে আসছো? বাইজিদ বাস্তামি বলেন, আল্লাহ তাআলা বারে ইলাহি আমি জানি আপনি শিরক পছন্দ করেন না, এই জন্য আপনার কাছে এসেছি শিরক মুক্ত আমল নিয়ে। আল্লাহ তাআলা বললেন, বাইজিদ আমি আল্লাহ যদি ধরি তাহলে তো টিকবা না। তোমার কি মনে আছে অমুক দিন তুমি ঠান্ডা দুধ পান করেছিলে, আর ঠান্ডা দুধ পান করে তুমি বলেছিলে আমার পেটে অসুখ হয়েছে, পেটের শিকায়ত হয়েছে ঠান্ডা দুধ খাওয়ার কারণে। ও বাইজিদ দুধের কি ক্ষমতা আছে তোমার পেট নষ্ট করে, নাকি আমি আল্লাহ তাআলার হুকুমে তোমার পেট নষ্ট হয়েছিল? বাইজিদ বাস্তামি বললেন, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম, বারে ইলাহি সত্যি যদি আপনি এইভাবে ধরেন তাহলে আপনার কাছে শিরকের হিসাব দিতে দিতে শেষ হয়ে যাব। আল্লাহ তাআলা আপনার কাছে ক্ষমার কোনো আশা আমরা করতে পারি না। বন্ধুরা আমার, তো ওই হিসাব ধরলে তো আমরা পায় পায় শিরক করি, জবানে জবানে শিরক করি। চাচা আছেন কেমন? কয় বাবারে আসি কোনো মতে, ছেলেটা বিদেশে আসলো তাই বেঁচে আসি, না হলে তো কবি মারা যেতাম। এরকম কথা বোধহয় নোয়াখালীতে বলে না। চাচা কেমন আছেন? আরে বাবারে আসি তো কোনো মতে, ওই ক্ষেতের ধানগুলো হয়েছিল বলেই তো বেঁচে আসি, না হলে যে কবে না খেয়ে মারা যেতাম। ও বান্দা তোমার তো ক্ষেতের ধান আছে, যার ক্ষেতের ধান নাই আল্লাহ তাআলা রব, তাকেও আল্লাহ তাআলা খাওয়ান। কত ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা যার কোন জামানায় ব্যালেন্স নাই, পাখি সকালবেলা বের হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পাখি সকালবেলায় বের হয়ে যায়, সারাদিন আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ান, সারাদিন পাখি খায়, পেট ভরে খায়, আবার সন্ধ্যাবেলায় আল্লাহ তাআলা তার বাসায় তাকে ফিরায় দেয়। বন্ধুরা আমার, সমুদ্রের ভিতরে হাজারো প্রাণী আছে, হাজার রকমের প্রাণী আছে, হাজার রকমের লক্ষ রকমের প্রাণী আছে, সব প্রাণীগুলোকে আল্লাহ তাআলা খাওয়ায়। যাদের কোনো ব্যালেন্স নাই,
যাদের কোনো জমা নাই, তোমার আমার ঘরের ভিতরে জমা আছে, আগামীকাল কি খাবো, আগামী 1 মাস পর কি খাবো, তা জমা করে রেখেছি, কিন্তু ওদের কোনো জমা নাই, ব্যালেন্স নাই। আল্লাহ তাআলা তাদেরকেও খাওয়ান, তার কারণ হলো আল্লাহ তাআলা রব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি রব। এই জন্য আল্লাহ তাআলা রব, তিনি খাওয়ান। তাহলে জমিন আমাদেরকে খাওয়ায়, এই আকীদা করা শিরকি আকীদা। ছেলে আমাদেরকে বিদেশে আছে বলেই বেঁচে আছি, এই আকীদা, এই কথা শিরকি আকীদা। বন্ধুরা আমার, আমার খাজা বাবা, আমার দয়াল বাবা, আমার কিবলাজান বাবা, পীর বাবা আমাকে উদ্ধার করবেন, তড়িয়ে নেবেন, আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে নিয়ে যাবেন। এই আকীদাটা হলো শিরকি আকীদা। আর এই শিরকি আকীদার কারণেই আজকে মুসলমানদের এই দশা। মুসলমান, আকীদা সহি করো। তুমি পীর ধরবে, পীর হলো তোমার ওস্তাদ, পীর হলো তোমার শিক্ষক, পীর হলো তোমার মুর্শিদ, অর্থাৎ যিনি তোমাকে শরিয়া এবং সুন্নতের রাস্তা বাতলাবে। যদি কোনো পীর বলে আমার কাছে বেহেশতের এজেন্সি আছে, হোলসেল এজেন্সি আছে, আমি তোমাকে গরু দিলে, ছাগল দিলে, টাকা দিলে, পয়সা দিলে, আমার কাছে বায়াত আর মুরিদ হলে আমি তোমাকে বেহেশত দিয়ে দেবো, আমি তোমাকে শাফাত সুপারিশ করে নিয়ে যাব কিয়ামতের ময়দানে। নবীরাই যেখানে কাঁদবেন, ওয়ায়াকুলু আদম সফিউল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু মুসা কালিমুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। হায় আমি, হায় আমি, হায় আমার কি হবে? যেখানে নবীরাই পর্যন্ত এইভাবে বলতে থাকবে, সেখানে তোমার এই পীরদের খবর কি থাকবে? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আর মুশরিক তো এখন কোন পর্যায়ে গেছে? সেদিন এক ওয়াইজিনের ওয়াজ শুনতেছিলাম, সে ওয়াইজিন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিলেন, বোরাকে নিলেন, কিন্তু বোরাক তো শাজারাতুল মুনতাহার পরে আর যাচ্ছে না। কিভাবে যাবে? বোরাক যাচ্ছে না, যেতে পারছে না, আল্লাহর নূরের তাজাল্লিতে জোরে পুড়ে যাবে। তো বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে আসলেন আল্লাহ তাআলা, তার ঘাড়ে চড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশে আজিমে গেলেন। তো আল্লাহ তাআলা এত অক্ষম, আল্লাহ আল্লাহ তাআলা এত পাওয়ারলেস যে আব্দুল কাদের জিলানীকে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে আরশে আজিমে নেওয়া লাগলো। যে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত নিতে পারবেন না, সেই আল্লাহ তাআলার কি দরকার ছিল দাওয়াত দেওয়া? অথচ আল্লাহ তাআলা শুরুটাই করলেন একটা গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে, সুবহান। সুবহান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার বন্ধুরা, আরেকজন পীর, আরেকজন ওয়াইজিন আলেম বলছে এগুলো আলেম নামের কলঙ্ক। আরেকজন আলেম বলতেছে এক বুড়ির একটা বাচ্চা মারা গিয়েছে, 12 বছর হয়ে গেছে, 14 বছর হয়ে গেছে, এক যুগ পার হয়ে গেছে। বুড়ি নদীর ধারে কাঁদতেছে। বড় পীর জিজ্ঞেস করলেন, কেন কাঁদো? কি জন্য কাঁদো? বলল, আমার একটা সন্তান বিবাহ করতে গিয়েছিল, একটা মাত্র সন্তান আমার, ওই সন্তানটা হারিয়েছে। তো এখানে কেন কাঁদো? এই নদী আমাকে ওই শোকের কথা মনে করিয়ে দেয়, এই জন্য আমি কাঁদি। আব্দুল কাদের জিলানী বললেন, না, তা হবে না, আমি ওই তোমার সন্তান এনে দেব। সে আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ তাআলা বললেন, না, 12 বছর পার হয়ে গেছে, হাড্ডি গুড্ডি শুলে সব এদিক সেদিক চলে গেছে, সুতরাং দেওয়া যাবে না। বুড়ির কাছে তিনি আল্লাহ দিতে চান না, জোর করে বরযাত্রী সহ তিনি নিয়ে আসলেন। এই ওয়াজ যিনি করেন আর এই ওয়াজ যারা শোনে, কত বোতল মদ খাইছে তা ঠিক নাই। কত ঠিক নজর মারেন, দিমাগ নষ্ট না হইলে। এখন তো দিমাগ নষ্ট হওয়ার জন্য কি যেন খায়, বাবা না ইয়াবা। বন্ধুরা না, এই বাবা টাবা খাইয়া তারপরে এরকম মাথা নষ্ট হয়ে গেলে এরকম ওয়াজ করে। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, আল্লাহ তাআলার উপরে পীরের ক্ষমতা বানিয়ে দিল। বন্ধুরা আমার, পীর যদি হয় উস্তাদ, পীর যদি হয় শিক্ষক, তাহলে এটা মানবো আমরা, তাহলে আমরা মানবো। আমি গাড়ি চালাতে পারি না, একজন ড্রাইভার, অভিজ্ঞ ড্রাইভারের কাছ থেকে আমি গাড়ি চালানো শিখতেছি। আমি লেখাপড়া জানি না, অঙ্ক কষতে জানি না, একজন বিজ্ঞ লোকের কাছ থেকে আমি শিখতেছি। তদ্রূপ আমার নিজেকে শরিয়াত এবং সুন্নতের উপরে চালানোর জন্য, শরিয়াত এবং সুন্নতের উপরে অভিজ্ঞ একজন ওস্তাদ, একজন বুজুর্গ, একজন মুর্শিদ, তার কাছে গিয়ে নিজেকে শরিয়াত এবং সুন্নতের উপরে পরিচালনার জন্য চেষ্টা করা, বায়াত হওয়া, এইটুক যদি হয় তাহলে পীর মুরিদি আমি বিশ্বাস করি, আমি মানি।
এবং এটা ইসলাম সম্মত। আল্লাহর কসম, এর যদি উল্টা হয়, দেশি পীর বিদেশি পীর, মরা পীর জাতা পীর, আল্লাহর কসম এগুলো শিরক, এগুলো শিরক, এগুলো শিরক। বন্ধুরা আমার, আজকে শিরকে শিরকে রন্ধ্র রন্ধ্র ঢুকে গিয়েছে, আমাদের রন্ধ্র রন্ধ্র শিরক ঢুকে গিয়েছে। এই জন্য বলছিলাম, কম্বলে যেরকম লোম বাঁচলে কম্বল বলে কিছুই পাওয়া যায় না, আজকে আমাদের ঈমান এবং আকীদা থেকে যদি এগুলি বেঁচে দেওয়া হয়, কিছুই পাওয়া যাবে না। আরে মূর্খ মানুষ ভালো মতো আলহামদুলিল্লাহ সূরা পড়তে গেলে পায়জামা গরম হয়ে যায়, সে বড় বড় আলেমদের ভুল ধরে। আপনি জানেন কি, বোঝেন কি? কি আজীব ব্যাপার। অথচ কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো রাস্তা নাই। আমি ওলামা হযরতরা যারা এসেছেন, আমি ইলমের দিক থেকে বড়াই করে লাভ নাই। ছাত্র জীবনে আমি অত ভালো ছাত্র ছিলাম না। বাবা মারা গিয়েছেন ছোটবেলায়, যুদ্ধ করেছি, স্ট্রাগল করেছি, তারপরে পড়াশোনা করেছি। এর মধ্য দিয়ে আমার জীবনে এই পর্যন্ত এসেছে। ওরকম কোন বড় গার্ডিয়ান অভিভাবক পাইনি প্যাট্রোনাইজ করার, আমাকে পরিচালনা করার। অহংকার করে কোনো লাভ নাই। আমি খুব ভালো ছাত্র ছিলাম না, তবে আল্লাহ তাআলার মেহেরবানি যাই কিছু ছিলাম, আমার বুঝে আসে না কোরআন শরীফের শেষ আয়াতটা কি, আপনারা বলেন তো? কথা বলেন না কেন? আল ইয়াউমা, শেষ আয়াত অবতীর্ণ হয়েছে। কোন আয়াত? আল ইয়াউমা। ওলামা হযরতদেরকে বলছি, আপনাদের না, আপনাদের কানের মধ্যে তুলে লাগান, আপনাদের জন্য এই ওয়াজ নয়। ওলামা হযরত যারা আছেন তারা আমার উস্তাদ, আমি তাদের ছাত্র। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শরীয়ত দ্বীন যদি পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূলের পরে ইসলামের নামে, ধর্মের নামে যা কিছু আমরা বের করেছি, আল্লাহর কসম সবগুলি বেদাত। তার কারণ হলো আল্লাহ তাআলা এত অক্ষম আল্লাহ, দুর্বল আল্লাহ, যে আমার নবীর পরে কি কি দরকার উম্মতের জন্য কল্যাণ, সেটা আল্লাহ বুঝলেন না, আর উম্মতকে আল্লাহ তাআলা দিলেন না। আর আল্লাহ একটা আয়াত অবতীর্ণ করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলি নাই, এটা আপনাদের জন্য, আওয়ামুন নাসের জন্য না। আপনারা আবার এটা নিয়ে একটা পেস লাগাবেন। ওলামা হযরত যারা, তাদেরকে বলছি, তারা আলেমরা, পড়াশোনা করে, গবেষণা করে, চিন্তা করে, আলেমদের জন্য বলছি। বন্ধুরা আমার, আসুন, কথা বলছিলাম শিরক এবং বেদাত। বেদাতের ব্যাপারে যদি আমি বলি, তাহলে তো বেদাত এখন খুব বেশি চালু হয়েছে। কোরআন শরীফের 49 নম্বর সূরা, সূরার নাম হুজুরাত। সূরার নাম কি? হুজুরাত। এই সূরার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, লা তুকদ্দিমু, অগ্রণী হইও না, আগ বাড়িয়ে যেও না, নিজের থেকে মন গড়া কিছু তোমরা করো না, বরং আল্লাহ এবং তার রাসূলকে ভয় করো। আল্লাহ তাআলা সব শোনেন, সব দেখেন, সব জানেন। তোমার মন যা চায় ওইভাবে ইসলাম পালন করবে না, এর নাম বেদাত। এই জন্য আমার মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জাগিরহাটের মরহুম আল্লাহর ওলি, মাঝে মাঝে বলতেন, আবেগ হলো পাগলা ঘোড়া, আবেগ হলো পাগলা ঘোড়া, শরিয়াতের সুন্নতের লাগাম তাকে লাগাও, শরিয়াতের সুন্নতের লাগাম দিয়ে তাকে চালাও। কোন ঘোড়া যদি তেজস্বী ঘোড়া হয়, আর ওই ঘোড়ার যদি লাগাম না থাকে, ওই ঘোড়া ধ্বংস হয়ে যাবে, তোমাকেও ধ্বংসের দিকে ওই ঘোড়া নিয়ে যাবে। সুতরাং তুমি যদি তোমার আবেগের ঘোড়ায় নিজেকে যদি চালিয়ে দাও, আবেগ তোমাকে শিরকের দিকে, বেদাতের দিকে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর আবেগকে যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে নিয়ন্ত্রণ করো, আবেগ তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। কত ঠিক আছে বলুন? আবেগ যা মনে চায় তাই করা যাবে না। শরিয়ত কি বলেছে, সুন্নাত কি বলেছে। যেরকম এখন আমরা আবেগে একটা কাজ করি, কয় হুজুর আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহর হাবিবের ইশক আর মহব্বত ছাড়া কি নাজাত পাওয়া যাবে? তা আমরা কই না, আপাতত পাওয়া যাবে না। কই যে 12 রবিউল আউয়াল একটু ট্রাক মিছিল দেই, আর 2 হাতে তালি দিয়া দয়াল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল নবীর জন্ম ঈদ, এই যে 2 হাতে তালি দিয়া একটু আনন্দ ফুর্তি করি। হুজুর আমরা তো খারাপ কিছু করি না, রাসূলের ইশক আর মহব্বত জাহির করি। দেখছেন দলিল? বলেন এই দলিলের বিপক্ষে কি দলিল দেবেন? দলিল আছে কোন? হুজুর আমরা তো খারাপ কিছু করি না। কি খারাপ কিছু করি? খারাপ কিছু তো করি না। আমরা করতেছি নবীর ইশক আর মুহাব্বত ছাড়া তো কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। এই জন্য 12 রবিউল আউয়াল মাস আসছে, 10টা-12টা ট্রাক ভাড়া করছি। হুজুর গতকালকে ঈশা নামাজও পড়ি নাই, আজকে ফজর নামাজও পড়ি নাই। এই তো ইশক আর মুহাব্বতের যন্ত্রণায় ট্রাকের ভিতরে ফুল দিয়া সুন্দর করে সাজাইয়া কিছু ঝান্ডা হাতে নিয়ে হুজুর একটু মিছিল করেছে।
রসুলের ইশকার মোহাব্বত না দেখালে কি হয় বলেন? কিয়ামতের দিন কি নাজাত পাওয়া যাবে? আমি বললাম ভালোই তো ইশকার মোহাব্বত, কিন্তু এই ইশকার মোহাব্বত এই আবেগের গোলায় লাগাম লাগাও শরিয়তের সুন্নতের সাহাবীরা যা করেন না আমরা তা করতে পারি না। ভালো কি আমরা রসুলকে বেশি ভালোবাসি না সাহাবীরা বেশি ভালোবাসতেন? আল্লাহ রসুলের সাহাবীরা এত ভালো রসুলকে বাসতেন। আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, আল্লাহ রসুল মুনতাকিল হয়েছেন, এ সংবাদ যখন সাহাবীদের কানে গেল সাহাবীরা পাগলের মতো হয়ে গেল। এক সাহাবী গাছে উঠেছিলেন খেজুর পাড়ার জন্য, একজন বলল, ভাই তুমি কি জানো না, তুমি কি শোনো নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মুনতাকিল হয়েছেন। সাহাবী মনে মনে ভাবল, আল্লাহ রাসূল যে দুনিয়ায় নাই ওই দুনিয়ায় কিভাবে কেমনে থাকবো? সে কি গাছের থেকে গাছ বেয়ে নামবে না কিভাবে নামবে ভুলে গেল। ওই গাছের থেকে তিনি নিচে নামতে গিয়ে ধপাস করে পড়ে গেল। সাহাবী এই জ্ঞান হারিয়ে ফেললেন কিভাবে গাছের থেকে নামতে হবে। আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, এক সাহাবী শুনলেন আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, মুনতাকিল হয়েছেন। তিনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বুল আলামিন এই চোখ দিয়া তোমার হাবিবকে দেখতাম, এই চোখ দিয়া তোমার রসুলকে দেখতাম, কলিজা ঠান্ডা করতাম। আল্লাহ তাআলা আর তোমার রসুলকে দেখবো না। রব্বুল আলামিন আমার দৃষ্টি শক্তি তুমি অন্ধ বানিয়ে দাও, আমাকে তুমি অন্ধ বানিয়ে দাও। এই দুনিয়া যত যাই দেখি রাহমাতুল লিল আলামিনকে যদি না দেখি ভালো লাগবে না। আল্লাহ তাআলা আমাকে অন্ধ বানিয়ে দাও, কিয়ামতের ময়দানে আমাকে আবার চক্ষুষ্মান বানিয়ে দিও, আমি যেন কিয়ামতের ময়দানে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি। আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, কি ভালো সাহাবীরা বাসতেন, কত বেশি ভালো তারা বাসতেন। উহুদের ময়দানে আল্লাহ রাসূলের মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গিয়েছে, লোহার টুপিটা ভেঙে আল্লাহর হাবিবের মাথার মধ্যে ঢুকে গিয়েছে। হুজুর ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল মারা গিয়েছেন, এ কথা কাফেররা ছড়িয়ে দিল মুসলমানদের মন ভেঙে দেওয়ার জন্য। মুসলমানেরা শুধু পাগলের মতো দৌড়াতে লাগলো, অস্থির হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত তালহা বলল, আবু বকর সিদ্দিক, আল্লাহ রাসূল ইন্তেকাল করেন নাই, আল্লাহর হাবিব এখনো জীবিত দুনিয়ায় আছেন। সাহাবীদের ভিতরে প্রাণের সঞ্চার হলো। সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে গেলেন, তাকে উদ্ধার করলেন। এবার সিদ্ধান্ত হলো হুজুরের মাথা দিয়ে যেই পরিমাণে রক্ত বের হচ্ছে, এই রক্ত যদি বন্ধ করা না যায়, ওই লোহার কয়রা লোহার হেলমেট যদি উঠানো না যায়, আল্লাহ রাসূলের রক্তক্ষরণ হবে, হুজুরকে বাঁচানো যাবে না। সিদ্ধান্ত হলো এই কামড়ায় ধরে লোহার ওই হেলমেটটাকে উঠাতে হবে আর হুজুরের মাথায় পট্টি দিয়ে দেওয়া হবে যাতে করে রক্ত বের না হয়। আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তমাখা মাথার ভিতরে মুখ লাগিয়ে ওই লোহার হেলমেটটা কামড়ায় ধরে তিনি উঠাবেন। হঠাৎ পিছন দিক থেকে একটা আওয়াজ এলো, চিৎকার দিল যেন কে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন আর কেউ নয়, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু উবাইদা ইবনুল জাররাহ হলেন ওই সাহাবী, এই দুনিয়ায় সব মানুষ নিজের বাপের নামে পরিচিত, বৈধ হোক অবৈধ হোক, সব সন্তান দুনিয়ায় বাবার নামে পরিচিত। গোটা পৃথিবীর মধ্যে একজন মানুষ যিনি বাবার নামে নয় দাদার নামে পরিচিত, তিনি হলেন আল্লাহ রাসূলের সাহাবী আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তার বাবার নাম নাই, কারণ হলো আমার রাহমাতুল লিল আলামিনকে আঘাত করার জন্য এসেছিল, আর আবু উবাইদা নিজের পিতাকে দুই খণ্ড করে দিয়েছিলেন। আমার রাসূলের থেকে পিতা বড় হতে পারে না। আমার বন্ধুরা, এই জন্য তিনি পিতার হত্যাকারী হিসাবে তাকে পিতার নামে ডাকা হয় না, পরিচয় দেওয়া হয় না। আবু উবাইদা ইবনুল জাররাহ দাদার নামে তিনি পরিচিত। আবু উবাইদা ইবনুল জাররাহ একটা চিৎকার দিয়ে দৌড় মারলেন, ও আবু বকর সিদ্দিক, তোমার আল্লাহর দোহাই, তোমার আল্লাহর কসম, রাহমাতুল লিল আলামিনের রক্তের ভিতরে তুমি মুখ লাগাবে না, আল্লাহর হাবিবের এই কয়রা তুমি উঠাবে না। আবু বকর সিদ্দিক বড় জ্ঞানী মানুষ, তিনি ধীমান মানুষ, তিনি জ্ঞানে পরিপক্ক মানুষ। আল্লাহ তাআলা তাকে দূরদৃষ্টি দিয়েছিলেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন লক্ষ্য করলেন, যখন তাকালেন, তিনি অবাক হয়ে গেলেন। এই লোকটা এত আবেগ, ভিতরে এত আবেগ রাসূলের জন্য,
তাকে যদি সুযোগ না দেওয়া হয় কলিজা ফেটে সে মারা যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সরে গেলেন। আল্লাহ রাসূল রাহমাতুল্লিল আলামিন মাথা ঝুঁকছে, এইখান দিয়ে রক্তের বন্যা বইতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ ওই রক্তের ভিতরে মুখ লাগাই দিলেন। ওই রক্তের ভিতরে মুখ লাগালেন আর মনে মনে ভাবলেন, বারবার যদি আমি টান মারি, যতবার টান মারবো ততবার আল্লাহ নবী ব্যথা পাবে, কষ্ট পাবে, আমার জীবন চলে যাক, আমার জীবন চলে যাক, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে একবারের বেশি কষ্ট দেওয়া যাবে না। এই চিন্তা করে আবু উবাইদা ইবনুল জাররাহ ওই রক্তের ভিতরে মুখ লাগাই দিলেন, মাথার মধ্যে মুখ লাগাই দিলেন, এমন জোরে শক্ত করে ধরে ঝটকা জোরে একটা টান মারলেন। আবু উবাইদা ইবনুল জাররাহর দুটি দাঁত ভেঙে সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল, মুখ দিয়ে রক্ত বের হলো। কিন্তু খুশির সংবাদ হলো, যেই লোহাটা তিনি, যেই কয়রাটা, যেই আপনার হেলমেটের ভগ্নাংশ মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, ওইটা তিনি এক ঝটকায় বের করে ফেললেন। আল্লাহ রাসূলকে বারবার কষ্ট দিলেন না, পট্টি লাগাই দেওয়া হলো। রাহমাতুল লিল আলামিন সুস্থ হলেন। এই জন্য দিনের নবী বলেছেন, দিনের জন্য, ধর্মের জন্য, রাসূলের জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, দাঁত দিয়েছে, তাদের মধ্যে অন্যতম একজন হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। আমার বন্ধুরা, মুরব্বীরা, উহুদের ময়দানে আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদ করছেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পুরাতন ইতিহাস আমার উদ্দেশ্য শোনানো নয়, আমার উদ্দেশ্য হলো বেদাতের কথা বলা। আগে শিরকের কথা বলেছি, এখন বেদাতের কথা বলবো। এই প্রসঙ্গক্রমে আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ভালো রাসূলকে বাসতেন, তারা যা করেননি আমাদের তা করা উচিত হবে না, এটাই হলো বেদাত। এই বেদাতকে আল্লাহ প্রশ্রয় দেবেন না। আমার বন্ধুরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সঙ্গে একবার লেগে যান, আরেকবার পৃথক হয়ে যান, একবার লেগে যান, আরেকবার পৃথক হয়ে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তালহা তুমি আমার সঙ্গে একবার লেগে যাও, আবার পৃথক হয়ে যাও, কারণ কি? হযরত তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত জোরে আমার শরীরের ভিতরে তীর আসে, আমার ভয় হয় এই তীর একদিক দিয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে যদি বের হয়ে যায় রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে খোঁচা লাগবে, হুজুর ব্যথা পাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দেহের একদিক দিয়ে তীর ঢুকুক, আর এক দিক দিয়ে বের হয়ে যাক, ওইটা আমার সহ্য হবে, কিন্তু ওই তীরের সামান্য একটু খোঁচা রাহমাতুল লিল আলামিনের গায়ে লাগুক, তালহা তা সহ্য করতে পারবে না। আমার বন্ধুরা, নিজেদের জীবন চলে যায়, কিন্তু রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাঁটার আঘাত তার গায়ে লাগুক, সাহাবীরা তা বরদাস্ত করতে পারেন নাই। আমার বন্ধুরা, মুরব্বীরা, তবুকের যুদ্ধের যখন দামামা বেজে উঠল, তবুকের যুদ্ধের দামামা বেজে উঠল, আযান দিয়ে দিলেন আল্লাহ রাসূল, জিহাদের আযান দিলেন, কে কোথায় আছো চলে আসো। সাহাবীদের গায়ের রক্ত এখনো শুকায় নাই, ওই যে আগের যুদ্ধে আহত হয়েছে সেই পুজ এখনো শুকায় নাই। এমত অবস্থায় আল্লাহর নবী তবুকের যুদ্ধের দাওয়াত দিলেন, আহ্বান করলেন। সাহাবীরা একবারও বলেন না ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকরা ছাড়া একবারও সাহাবীরা বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার ঘা দিয়ে পুজ বের হচ্ছে, আমার ক্ষত দিয়ে এখনো রক্ত পড়তেছে, এখনো তরবারিটা ধার দেই নাই, এমনটি হুজুরের কাছে অজুহাত করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার গাছের ভিতরে খেজুর পেকে যাচ্ছে, একবার অজুহাত আমার রাসূলের সাহাবীরা দেখান নাই, শুধুমাত্র মুনাফিকেরা বিভিন্ন কথা বলেছেন। আল্লাহ রাসূল বললেন, যাও, যার যা কিছু আছে নিয়ে আসো তবুকের যুদ্ধের জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পোটলা এনে মসজিদে ফেললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনলেন, সাইয়েদনা উসমান জিন্নুরাইন বড় একটা পোটলা আনলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর কেন কাঁদো, কি জন্য কাঁদো, কোন কারণে কাঁদো? বললে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি, সবাই অনেক কিছু দিল, আমি তো তেমন কিছু দিতে পারলাম না, আমার পোটলাটা ছোট। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছো? বললে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতে পাকের কসম করে বলি, বৈষয়িক সম্পদ বলে, জাগতিক সম্পদ বলে যা কিছু বুঝায় আমার ঘরে কিছুই নাই, আমার ঘরের মধ্যে আল্লাহর আনুগত্য আর রাসূলের মুহাব্বত রেখে আসছি। বন্ধুরা আমার, সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিলেন, সাহাবীরা দিলেন, স্তূপ হয়ে গেল।
এমন সময় ইতিহাস বলে একজন মহিলা ছোট্ট একটা দুধের বাচ্চা নিয়ে আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানের জন্য এই দুধের বাচ্চাটা আমি দিতে চাই। আল্লাহ রসুল বলেন, ও মহিলা, আমি তো কোনো খেলাধুলায় যাচ্ছি না, আনন্দ ফুর্তিতে যাচ্ছি না, এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? ইতিহাস বলতেছি মুসলমান, এই দুধের বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দিনের জন্য শহীদ হয়ে গিয়েছেন, আমার দেওয়ার মতো কিছুই নাই, আমি বড় গরিব। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের আশা ছিল, আমার দিলের আকাঙ্ক্ষা ছিল আল্লাহ রসুলের জন্য একটা ঢাল কিনে দেব অথবা একটা তরবারি কিনে দেব, তা তো দিতে পারলাম না, ওই অর্থ আমার কাছে নাই। এই দুধের বাচ্চা নিয়ে আসলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রসুলের দিকে যদি কেউ তীর মারে, আল্লাহ রসুলকে ওই তীর ফেরানোর জন্য কোনো ঢাল যদি না পাওয়া যায়, আমার এই দুধের বাচ্চাটাকে সামনে ধরলে আমার সন্তানের গায়ের মধ্যে তীরটা লাগবে। রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রসুলের গায়ে তীর লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন তরবারির আঘাত আসে, ওই তরবারির আঘাত আমার এই দুধের বাচ্চার গায়ের মধ্যে লাগবে, বাচ্চাটা কেটে টুকরা হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিনের গায়ে আঘাত লাগবে না। আল্লাহ রাসূল কাঁদলেন। এত ভালোবাসা যে সাহাবীরা দিলেন আল্লাহর হাবিব ইন্তেকালের পর, ওই সাহাবীরা একবারও 12 রবিউল আউয়ালে উটের মিছিল করে নাই। কোন ঠিক কেন বলো? তাহলে এই ট্রাক মিছিল 12 রবিউল আউয়ালে কারা আবির্ভাব করলো? এগুলি সব বেদাত, কুল্লু বিদআতুন দালালা, কুল্লু দালালাতুন ফিন্নার, এগুলি সব জাহান্নামী। চলে বলুন ঠিক কিনা? আবেগ দিয়ে ইসলাম চলবে না, আবেগ দিয়ে ইসলাম চলবে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সূরা হুজরাত 1 নম্বর আয়াত। তাফসীরের ভিতরে এসেছে শানে নজুল। মদিনায় কয়েকজন সাহাবী, তারা ঈদুল আজহা, সহজ কথায় বাংলা কথায় বকরা ঈদ নাকি, যে ঈদে আমরা গরু ছাগল জবি দিই, ওইটারে আমরা গ্রামের মানুষরা কোরবানির ঈদ তো বলি, এখন যারা একেবারেই মূর্খ দুর্খ মানুষ, বোঝে টোঝে কম, তারা কয় হুজুর এটা বকরা ঈদ, মানে বকরা ঈদ কেউ বকরি জবি দেয় এই জন্য, আসলে যেভাবে হোক বুঝলেই হয়েছে। বন্ধুরা আমার, এরকম ঈদুল আজহা, কোরবানির ঈদ বা বকরা ঈদে কয়েকজন সাহাবী চিন্তা করলো, আচ্ছা আমরা তো ঈদের নামাজ পড়বো, তারপরে আসবো, এরপরে উট দুম্বা ছাগল বকরি ভেড়া যার যা সাধ্য আছে জবা করবো, কোরবানি করবো, কোরবানি, এরপরে আমরা সেগুলি গরিব মিসকিনকে তকসিম করবো, বন্টন করবো, নিজেরাও খাবো। আচ্ছা একটা কাজ করলে হয় না? কি কাজ? একজন আরেকজনের বুদ্ধি দেয়, একটা কাজ করলে হয় না? তো জিজ্ঞেস করলো কি কাজ? বলে একটা কাজ করি, আমরা আগে জবা করি, তারপরে কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে ঈদগাহে যাই, ঈদগাহে গিয়া রসুলের পিছনে সালাত আদায় করে, ঈদের সালাত আদায় করে বাড়ি এসে দেখবো আহারে গরম গরম গোশত আর গরম গরম রুটি, পাইকারি ধরে খাও। সবাইকে এই না একটা বুদ্ধির কথা বলেছিস, এই না একটা বুদ্ধির কথা হয়েছে। তারা কি করলো? তাদের সেই পশুগুলো কোরবান করলো, তারা কোরবান করে এগুলি যতটুকু যে হেফাজত করে রেখে চলে গেল ঈদগাহে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর হাবিবের কাছে। আল্লাহ তাআলা জিবরাইল মারফতে এই আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারেরা, আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাহিরে আগ বাড়িয়ে যাও না, মন চায় সেইভাবে করো না, বরং বিশ্বনবী যেভাবে বলেছে, আল্লাহর বিধান যেভাবে আছে ওইভাবে করো। সুতরাং আমার মন যেভাবে চায় সেভাবে ইসলাম করা যাবে না, ওইভাবে ইসলাম করার নামই হল বেদাত। ওইভাবে ইসলাম করার নাম কি জানো বলুন? বেদাত। আর এই বেদাত গুলি ধ্বংস ডেকে এনেছে। বেদাত চলতেছে, বেদাত। আমার দেশে সবে কদরের খবর নাই, সবে বরাত নিয়ে খুব ধুমধাম, অথচ হাদিসের ভিতরে এসেছে ঈদের রাতের কথা। হাদিসের মধ্যে এসেছে ঈদের রাত যারা পালন করবে, একটি হাদিসের বর্ণনায় বলা হয়েছে যে তার জীবদ্দশায় যদি দজ্জালের আবির্ভাব হয় তাহলে তার ঈমান নষ্ট হবে না। অথচ ঈদের নামাজ আমার দেশের অধিকাংশ ছেলেরা ঈদের রাতটা পটকা ফুটে গিয়ে কাটায়, ঢাকার লোকেরা মদ খাইয়ে কাটায়, আনন্দ ফুর্তি করে কাটায়। আজকে চাঁদ রাত, সারা রাত চাঁদদের ঘুম নাই, খালি রাস্তায় রাস্তায় হাঁটে। অথচ এই রাত বড় একটা ইবাদতের রাত, ওই রাতে ইবাদত বন্দিগি করলো না। জন্মের ইবাদত বন্দিগি কোন রাত্রে? নিসফু শাবান, সবে বরাত। শরীয়তে যেখানে ভিত্তি আছে, আপনার আবেগ দিয়ে ইসলাম চালাইয়েন না, ইসলাম দিয়ে আবেগকে চালান। রাগ করতেছেন আপনারা? অসন্তুষ্ট হচ্ছেন? একবার এক ভিক্ষুক এসেছে, আমার ওয়াইফকে বলেছে আপনারা কিছু পাকশাক করছেন,
তা আমার ওই বলে, না কিছু নফল ইবাদত টিবাদত করেছি, তারপরে তো কিছু করার সুযোগ হয় নাই। কই আপনারা কি মুসলমান না? আপনারা কি মুসলমান না? সবে বরাতের দিন আরে হালুয়া রুটি কিছুই করেন নাই। আমার ওয়াইফ তার এগুলো বোঝে না, একটু সহজ সরল মানুষ। সে বললো আমরা তো মুসলমান, ও কথা বললো কেন? আমি বললাম এটা তুমি বুঝবা না, এটা ভিন্ন কিতাবের কথা, এটা ভিন্ন কিতাবের কথা। অথচ আশুরার দিনের ব্যাপারে বলা হয়েছে যে আশুরার দিনে পরিবার পরিজনের জন্য একটু ভালো খাবারের আয়োজন করা, অথচ আমাদের সাত গাইয়ের লোকেরা করে সম্পূর্ণ উল্টা বেদাত। আশুরার দিনে যত না খেয়ে থাকবে উল্টা কাজ করবে, মানে শিয়ারা যা করে তাই করবে। অথচ হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আশুরার দিনে পরিবার পরিজনের জন্য ভালো বাজার করো, একটা পাঙাশ মাছ কেনো, একটা ইলিশ মাছ কেনো, গোশত কেনো। বলে হুজুর তা কেনার পয়সা নাই, যা আছে আজকে অন্য দিনের তুলনায় ভালো কেনো, কিনে কারে নিয়ে খাও? ইমাম সাহেব নিয়ে না, পরিবার পরিজন নিয়ে খাও। আল্লাহ তাআলা এটা একটা সওয়াব দেবেন তোমাকে। আমার টাকা আমি খাচ্ছি পরিবার পরিজন নিয়ে, অথচ ওই আশুরার দিনে খবর নাই। আমরা করতেছি কোন দিনে? এই শাবান সবে বরাতের দিনে হালুয়া রুটি কেন হয় নাই? আরে ওনারা কি মুসলমান নাকি? মুসলমান হইলে কেমন করুন? তার কোনো ভিত্তি নাই। তো এই জন্য বলতেছিলাম আসুন, অনেক কিছু আমরা করতেছি আসলে ধর্মের দিক থেকে যার কোনো ভিত্তি নাই। এই কাজগুলি আমাদের করা দরকার, যেগুলোর ভিত্তি আছে সেগুলো করা দরকার। এই জন্য জীবন চলবে কোরআন আর সুন্নাহ অনুযায়ী, কোরআন আর সুন্নাহ অনুযায়ী। আর একটা গুনার কাছে যাওয়া যাবে না। তার নাম কি? বলেন তার নাম কি? আবার বলেন তার নাম কি? শিরক। আর এই শিরকের গুনার মধ্যে আমরা মুবতালা হয়ে আছি, শিরকের গুনার ভিতরে মুবতালা হয়ে আছি। বন্ধুরা আমার, মহিলারা তো একটু বেশি, জট আর শর্ট দেখলে মহিলারা তো অস্থির হয়ে যায়। আর এই সর্বনাশ কয় যে হুজুর যা কিছু এর মধ্যেই আসছে। আবার একদিন তো বলেই ফেলছে, কয় যে শোনেন আপনারা শরীয়তের আলেম এগুলো বুঝবেন না। আমি বলি ভাই কি বুঝবো না বলেন? পথ তো দুইটা, একটা হলো মারেফাত আর একটা হলো মরার পথ। একটা পথ হলো মারেফাত আর একটা কি মরার পথ। এখন মরার পথের লোকেরা বলে কয়েকগুলো বুঝবেন না। আরে ওর ভিতরে যদি কিছু না থাকে তো কাজ হয় কেমনি? আপনারা হুজুররা দিলে তো কাজ হয় না। ওই আমার বাবা একদিন একটু টাকা পড়া দিছিল, তারপর একটু পানি পড়া দিছিল, অমুক পরশের একটু তাবাররুক খাইছিলাম, হুজুর একেবারে ক্যান্সার ভালো হয়ে গেছে। এখন এই দলিলের উপরে আপনার কাছে কি কোনো দলিল আছে? কি দলিল দেবেন? আপনি তো ক্যান্সার ভালো করতে পারেন না, কি দলিল দেবেন? আমার কাছে একটা দলিল আছে, আমার কাছে একটা দলিল আছে। আচ্ছা এই ওয়াজটা কে শোনে নাই? আমার তো মনে হয় কেউ নাই যে সে শোনে নাই। নূহ আলাইহিস সালাম কি বানাইছিল বলেন তো? এই ওয়াজটা শোনে নাই এরকম কোন লোক কি এখানে আছে? হাজারবার লক্ষবার শুনেছেন। হযরত নূহ আলাইহিস সালাম কি বানিয়েছিলেন? কিস্তি। ওই কিস্তি দেখে সবাই খুশি হয়েছিল না কিছু লোক বেজার হয়েছিল? তার কারণ আলেম ওলামা মোল্লা মৌলবী দিনদার ইমানদাররা কিছু করলে এক শ্রেণীর লোকদের দেখলে গাত্রদাহ শুরু হয়। কেউ আছে খাইলে অ্যালার্জি হয়, কেউ আছে শুকলে অ্যালার্জি হয়, আর কেউ আছে দেখলে অথবা শুনলে অ্যালার্জি হয়। এই মোল্লা মৌলবীদেরকে দেখলে কিছু লোকের গাও জ্বলে, পাও জ্বলে, কলিজার মধ্যে জ্বলে, রক্তের ভিতরে জ্বলে। এই জ্বলাজ্বলির কারণ আছে, রক্তের মধ্যে ডিফেক্ট আছে। কথা ঠিক কিনা জবাব? বন্ধু আমার, তসলিমা নাসরিনের রক্ত, হুমায়ুন আজাদের রক্ত, আমার ভাই আহম্মদ শরীফের রক্ত যাদের গায়ে প্রবাহিত হয়, আলেম ওলামা পীর বুজুর্গ ইসলামী আন্দোলন সংগঠন, তাদের কলিজার ভিতরে সহ্য হয় না। বলুন ঠিক? আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আমার বন্ধুরা, এই জন্য বলি কিছু লোকের খাইলে অ্যালার্জি, কিছু লোকের দেখলে অ্যালার্জি, কিছু আছে শুকলে অ্যালার্জি, আর কিছু আছে শুনলে অ্যালার্জি। শুকলে অ্যালার্জি হলো যাদের ডাস্ট অ্যালার্জি, এরা কিন্তু ফুলের রেণু নাকে গেলেই সর্বনাশ হয়ে গেছে। কড়া সেন যাদের এই ডাস্ট অ্যালার্জি তাদের কাছে নিবেন না, তার কারণ ওই নাক দিয়ে শুকলেই তাদের অ্যালার্জি শুরু হয়ে যাবে। বন্ধুরা আমার, বলতেছিলাম নূহ আলাইহিস সালামের কিস্তি দেখে কিছু লোকের অ্যালার্জি শুরু হইল। এত বড় কিস্তি কেন বানাইস খামাখা? আর কয়েকজনে বলল দোস্ত আর যাই বলিস, শান্তিতে পায়খানা করার একটা সুযোগ হয়েছে, ব্যবস্থা হয়েছে। আচ্ছা ঠিক আছে পায়খানা কর। পাইকারি দরে পায়খানা করলো নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ আপনি আমাকে জাহাজ বানাতে বলেছেন, আমি বানিয়েছি, কি অপরাধ আমি করলাম? আল্লাহ তাআলা বলেন নূহ অপেক্ষা করে, এত অধৈর্য হও কেন, দেখো কি করি। আল্লাহ তাআলা এত মানুষের পায়খানা কে পরিষ্কার করবে? আর তোমার করা লাগবে না, তুমি দেখো, অপেক্ষা করো, রাখো। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন। কয়েকদিন পর ওই জায়গার এক লোক, নোয়াখালীর ভাষায় বোধহয় বেরেন মেনা কি জানি বলে, হ্যাঁ বেরেন মেনা,
এরকম এক বেড়াইমা অর্থাৎ রোগগ্রস্ত ব্যক্তি, সে গেছে ওই জাহাজে। ওই জাহাজে গিয়া এত মানুষ, এত সুন্দর, এত বড় জাহাজ, বিশাল আকৃতি, অবাক কাণ্ড। সে চিন্তা করলো এত মানুষের পায়খানা প্রস্রাব করে, এখানে করলে বোধহয় কোনো ফজিলত টজিলত আছে, সেও করতে গেছে। আল্লাহর কি কাজ, ধপাস করে পড়ছে। তারপরে মিলায় ঝিলায় চুপনি টুপনি খাইয়ে উঠছে, উঠে দেখে এক স্পিরিচুয়াল ম্যাটার, এক সুপার ন্যাচারাল ম্যাটার, অলৌকিক কাণ্ড। ওই যে বলছিলাম ফেয়ারুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। সে উঠে দেখে তার শরীরের রোগ বালাই, তারপরে এই সমস্ত ব্যারাম ট্যারাম কিচ্ছু নয়, সব ভালো হয়ে গেছে। এখন লোকটাকে আমি ছিলাম কি আর হইলাম কি? বাড়িতে যাওয়ার পর বউ কয়ে তুমি এরকম ভালো হইলা কেমনে? এখন কথা বলা যায় যে আমি গু খেয়েছি? এটা একটা লজ্জার কথা না? বলেই না, এটা একটা টপ সিক্রেট ম্যাটার। সাইকোলজি বলে গোপন কথা যতই গোপন রাখা হোক তা গোপন থাকে না, লিক আউট হয়ে যায়, বাস্ট হয়ে যায়, জানাজানি হয়ে যায়। এই গোপন আর বেশি দিন গোপন রইল না, এই গোপন আর বেশি দিন গোপন রইল না। বিবির যন্ত্রণায় বলল, বিবি এত যন্ত্রণা দিও না, শোনো, কারো কাছে বলিও না, খুব গোপন। ওই নূহ আলাইহিস সালামের কিস্তিতে গেছিলাম দেখার জন্য, একটু মনের খায়েশ জাগলো পায়খানা প্রস্রাব করার জন্য, ওইটা করতে গিয়েই তো সর্বনাশ, আমি তো ওর মধ্যে পড়লাম। তারপরে সুতনি খাইয়া মাখায় টাকায় উঠে দেখি এই ঘটনা। বউ কয় আরে তো বুঝি নাই। তারপর মেয়ে মানুষ তো, এদের পেটে কথা মজে কম। 3-4 মহিলা এক জায়গা হয়েছে। আমার দাদা একটু সহজ সরল ছিল, কিন্তু অন্যান্য দাদারা তো একটু সহজ সরল না। আগেকার দিনে দাদাদের যখন একটু গাওটা চুলকা দিতাম, একটু খেদমত করে দিতাম, তো একটু ঠাট্টা করতো। নোয়াখালী বলে বাইসালি নাকি, বাইসালি করতো। কয় দাদা শোন, মেয়ে মানুষের ভয় পাবা। 3 মহিলা যেখানে, ভয়েস অফ আমেরিকার খবর পাওয়া যায় সেখানে। এর দাদারা বলতো আর কি। দাদা আসলে দাদা তো খুব মোহাব্বতের জিনিস, আলহামদুলিল্লাহ বলেন। সব মোহাব্বতের আধার, তার নাম হলো দাদা। বড় মোহাব্বতের নেয়ামত, নাতিদেরকে পেলে একটা আলাদা মজা। এখন আসলে দাদাদের কথা ঠিক, দাদাদের কথা ঠিক। এখন ওই 3-4 মহিলা গ্রামের এক জায়গা হয়েছে, বুবু এই তোর স্বামী এরকম ভালো হইল কেমনে? শোনো, এটা খুব গোপনীয়, কাউকে বলবা না, কিন্তু কাউকে বলবে না। আমার স্বামী ওই নূহ আলাইহিস সালামের কিস্তিতে গিয়েছিল, এই ঘটনা। আর এই কথা কি থাকে? 3 মিনিটে পুরো গ্রাম ছেয়ে গেছে। এক লোক হলো বেশি চালাক, সে কয় ভাই অনেকগুলো লোকের প্রস্রাব পায়খানা মিলে একটা কিছু মেডিসিন জাতীয় হইতেও পারে। আচ্ছা আমার তো দীর্ঘদিনের মাথায় ব্যথা, কোমর ব্যথা, আচ্ছা একটু দেখি আমি। ওই বেচারা ওখান থেকে উঠে কিন্তু মালিশ করছে। আসলে কুদরতটা কার? আল্লাহর কসম, জাতে পাকের কসম, আল্লাহ জাতে পাকের কসম, কোরআন হাতে দিয়ে বলছি, পৃথিবীর কোন ঔষধ, কোন মেডিসিনের ক্ষমতা নাই আমার আল্লাহ তাআলার হুকুম ছাড়া ওই রোগকে শেফা দেয়। শেফা দেওয়ার মালিক কে? এই আকীদা মজবুত করতে হবে। এই মুশরিকার আকীদা দিয়া আল্লাহর কাছে গিয়ে দাঁড়ানো যাবে না। আল্লাহ তাআলা সব রোগের জন্য প্রতিষেধক তৈরি করেছেন। ডাক্তারের অ্যাসেম্বল করে একটা ঔষধ বানায় দেয়। ঔষধটা যখন হলকুমে এখানে যখন আসে, তখন ঔষধ জিজ্ঞেস করে, বারে ইলাহি অমুক রোগের জন্য তোমার বান্দা আমাকে ভক্ষণ করছে। আল্লাহ তাআলা বলেন, যা শেফা হিসেবে তাকে ভালো করে দে। কার হুকুমে হয়? কার নির্দেশে হয়? আমার আল্লাহর নির্দেশে হয়। বন্ধুরা আমার, ঔষধ হলো উপলক্ষ, ওসিলা। এখন গ্রামের লোক বেশি চালাক একটা, সে কয় ভাই আমার তো অনেক দিনের কোমরের ব্যথা আছে, দেখি একটা কিছু হয় কিনা। মাশাআল্লাহ ওখান থেকে উঠে যেই না মালিশ করছে, আহারে ভল্টারিন এসআর ডাইক্লোফেন 100 পাওয়ারের ইনজেকশন দিলে কাজ হতো, ওই কাজ মিনিটের ভিতরে হয়ে গেছে। মাশাআল্লাহ এখন যার পিঠে ব্যথা পিঠে ডলে, মাথায় ব্যথা মাথায় ডলে, দাঁতে ব্যথা দাঁতে ডলে, পেটে অসুখ বড়ি বানায় খায়, পুরা কিস্তির পায়খানা 3 দিনে শেষ। এখন দূরের মানুষ শুনেছে এত বরকতপূর্ণ পায়খানা, তারা এসে দেখে কিছুই নাই, খুব রাগ হলো। এত দামি বরকতপূর্ণ জিনিস তোরা একারাই খাইলি, আমাদের জন্য কিছুই রাখলি না, কাজটা হইল কি? শেষে মুরব্বীরা কয়, বাবা তোরা রাগ করিস না, এর মধ্যে পানি ঢাল, এদের ভালো করে পরিষ্কার কর, ডলে ডলে পরিষ্কার কর, এরপর ওই পানি নিয়ে যা, যে কোনো একটা রোগের নিয়ত করে খা। দেখছেন আল্লাহু আকবার বলবেন না একটু? হাসানের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যদি ভালো করে তো পায়খানা দিয়েও আল্লাহ তাআলা কি করতে পারেন? তাহলে নূহ আলাইহিস সালামের কিস্তির পায়খানা কি হালাল হয়ে গেল? নূহ আলাইহিস সালামের কিস্তির পায়খানা কি হালাল হয়েছে? হালাল হয়নি। আর ওর মধ্যে কোনো বরকত ঢোকে নাই, ওইটা হারাম, নাপাক, নাজায়েজ। কিন্তু আল্লাহ তাআলা জাতিকে শিক্ষা দেবেন, যেমনটি শিক্ষা দিয়েছিলেন এই শতাব্দীর একটা শ্রেষ্ঠ বেয়াদব, তার নাম হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী।
এই শ্রেষ্ঠ বেয়াদবকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, নবুয়তির শানে বেয়াদবি করলো। সে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য ইংরেজদের পাঁচাটা দালাল হয়ে বলল আমার কাছে ওহী এসেছে, জিহাদের আয়াতগুলো মানসুখ হয়ে গেছে। বন্ধুরা আমার, কি করতে হবে? এখন থেকে আর জিহাদ টিহাদ করা যাবে না। ইংরেজরা হলো আমাদের সহগোত্রীয়, আমাদের উপকারের জন্য, তাদের সাথে এরকম বড় জিহাদ টিহাদ করা যাবে না। উম্মতের একদিন নবীর খোঁজে, নবী গেল কই, নবীরে পায় না। শেষে কেউ কই ভাই সে কি ঈসা আলাইহিসসালামের মতো ফেরেশতাদের সাথে উঠে গেল? আমাদের নবী তো এরকম ফেরেশতার মাধ্যমে উঠতে পারে না, দেখো নবী কই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মাশাআল্লাহ পায়খানার ট্যাঙ্কির মধ্যে নবী পড়ে গু পায়খানা খাইয়া ফুলে এইরকম ব্যান হয়ে আসছে। এই বেয়াদবির শাস্তি কে দিয়েছেন? যেমন বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালামের কিস্তির পায়খানা হালালও হয় নাই, পাকও হয় নাই, এর ভিতরে কোনো বরকতও যায় নাই, মেডিসিনও ঢোকে নাই। আল্লাহ তাআলা জাতিকে জিল্লত দেওয়ার জন্য, বেইজ্জত করার জন্য আল্লাহ তাআলা ওর ভিতরে মেডিসিন ঢুকায় দিয়েছিলেন। সুতরাং আসুন, শিরকের কথা বলছিলাম, মনে আছে তো না ভুলে গেছেন? কোন মাজারের, কোন বাজারের, কোন দরগার, সেই জিনিসের ভিতরে শিরক জড়িত। যদি কেউ বলে আমার ক্যান্সারও ভালো হবে, ওইটা আমার জীবন মরে যাবে, আমি ঈমানের উপরে মরবো, তারপর যেই জায়গায় শিরক জড়িত, বিদআত জড়িত, সেইটা খাইয়া বাঁচলেও আমি খাবো না। যে বলবে ওই জায়গা গেলে আমার রোগ ভালো হয়ে যাবে, আমি সেটা যাব না, যদি সেখানে শিরক এবং বিদআত জড়িত থাকে। সেখানে যদি কি জড়িত থাকে? শিরক এবং বেদাত যদি জড়িত থাকে, তার থেকে আমি পরহেজ করে চলবো। তার কারণ হলো আমার ঈমান বাঁচানোর জন্য, আমার ঈমান বাঁচানোর জন্য শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকা খুবই জরুরি, খুবই দরকার। সুতরাং আসুন, আমার কল্যাণ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আমার অকল্যাণ যার খাইরিহি, পড়েন সবাই, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। ভালো হোক অথবা মন্দ হোক, কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এটা আমরা বিশ্বাস করব। আমার কল্যাণও আল্লাহ দেন, অকল্যাণও আল্লাহ দেন। জ্বর আল্লাহ দেন, জ্বর ভালো আল্লাহ করেন। আমাকে অসুখ আল্লাহ দেন, আমাকে ভালো আল্লাহ করেন। আল্লাহ আমাকে বেইজ্জত করেন, আল্লাহ আমাকে ইজ্জত দেন। যদি বেইজ্জত আল্লাহ তাআলা করেন, আল্লাহকে বলতে হবে আল্লাহ তাআলা আমাকে, আমার প্রতি আপনি অসন্তুষ্ট হয়ে আমাকে বেইজ্জত করেছেন, এর থেকে আমাকে মুক্তি দেন। অথবা আল্লাহ তাআলা আমার কল্যাণের জন্য যদি এটা করে থাকেন, সেটা আপনি আমাকে দান করেন। আমার অকল্যাণের জন্য যদি কিছু হয়ে থাকে, আল্লাহ তাআলা তার থেকে আমি আপনার কাছে পানাহ চাচ্ছি। কত ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা এই শিরক এবং বেদাতের বিরুদ্ধে আমাদেরকে সজাগ সচেতন হওয়ার তৌফিক দান করুন। সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করব। রাজি আছি তো সকলে? আর শিরকে প্রশ্রয় দেব না। আখলিস দীনাকা, এই নুরানি মাদ্রাসাগুলো এসে বড় লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। নুরানি মাদ্রাসাগুলো এসে বড় লাভ হয়েছে। আমি একবার নোয়াখালী ছাত্র জীবনে এসেছি, বোধহয় সম্ভবত নোয়াখালী সদর থানায়। তো বাচ্চা একটা ছোট্ট, কাপড় পরার অনুমতি এখনো হয় নাই, ওই লুঙ্গি একটা পরেছে, পিছন দিক থেকে লুঙ্গি টেনে কাঁধের উপরে দিয়ে তাপ দিয়ে কামড়ায় ধরছে। ওর যে পিছনে সদরঘাট বের হয়ে গেছে তার খবর নাই। হাসান না, বাচ্চা তো, ইনোসেন্ট। এই বাচ্চাটা হাঁটতেছে আর পড়তেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহর কসম, আমার সাথে সাথে চোখে পানি এসে গেছে, আমার সাথে সাথে চোখে পানি এসে গেছে। এই নুরানি মাদ্রাসা হওয়ার কারণে এই বাচ্চাটা হাদিস জেনেছে, অথচ ওর থেকে বড় বয়স আমি হাদিস পড়তে পারি না। তাহলে এই বয়সে কাপড় পরার অনুভূতি তার হয় নাই, লজ্জার অনুভূতি এখনো হয় নাই, তার মুখে হাদিস উঠেছে। কোন কারণে বলেন তো? এই মাদ্রাসাটার কারণে। সুতরাং এই জন্য আমার আবেগ লেগেছে। আমাদের সময় যদি থাকতো, আমাদের সময় যদি এরকম প্রসার হতো, তাহলে অন্তত 10টা 20টা 50টা হাদিস ছোটবেলায় তো বোধহয় মুখস্থ করে ফেলতে পারতাম। বন্ধুরা আমার, নুরানি মাদ্রাসাটা সত্যি বড় নিয়ামত। আমি ওই নুরানি মাদ্রাসার নূরের ছেলেদের উপরে রহম করার জন্য, তাদের প্রতি ইহসান করার জন্য, এই প্রতিষ্ঠানগুলোকে পেট্রোনাইজ করার জন্য অনুরোধ করব। আর সর্বশেষ শিরক এবং বেদাতের ব্যাপারে ওই কথা বলবো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানকে মজবুত করেন, সহি করেন, শিরক আর বেদাতকে দূরে ফেলে দেন। আমল যদি কম হয়, নাজাতের জন্য এই আমল যথেষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। নাজাতের জন্য ওই আমল যথেষ্ট হয়ে যাবে। আর শিরক যদি আপনার আমলের ভিতরে থাকে, আল্লাহ তাআলা শিরক গ্রহণ করবেন না। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। আগামীকালকে আমার 3টা প্রোগ্রাম, ইচ্ছে করে নয়, আসলে মানুষের সাফাসাফি ভালোবাসায় না গিয়েও পারি না। টেকরাটের মরহুম আল্লাহর ওলি দোয়া করেছেন,
আমার মতো একটা অযোগ্য, কত ভালো ভালো যোগ্য আলেম ওলামা বসে থাকে, ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা আমার মতো একটা অযোগ্য লোককে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছেন। আল্লাহ তাআলা দ্বীনের কিছু কথা বলার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি এই এলাকায় অনেকবার এসেছি, আবার অনেকদিন পরে আসলাম। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। মুর্শিদ আলম কি আপনার মাদ্রাসা না মসজিদে? নুরানি মাদ্রাসার জন্য মুর্শিদ আলম কিছু টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করো। শুধু তার নয়, আজকে আরো যারা যারা দান করেছেন আল্লাহ তাআলা সকলের দান আপনি কবুল করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা মসজিদ এলাকাবাসীর নাজাতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير আল্লাহ তাআলা এই দুনিয়ার রাত্রি যত গভীর হয়, দুনিয়ার দোকানপাট অফিস আদালত তত বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা রাত্রি যত গভীর হয় তোমার রহমত বরকতের অফিস তত খুলে যায়। আল্লাহ তাআলা তোমার হাজার হাজার মুসলিম নর নারী বান্দা বান্দীদেরকে নিয়ে দুইখানা গুনাহ মাখা হাত তুললাম। রব্বুল আলামিন মেহেরবানি করে জীবন জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের 3 শ্রেণীর লোকের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন আমরা প্রত্যেকে 5টা মামলার আসামি। আল্লাহ তাআলা সকল মানুষ আমরা 5টা মামলার আসামি। প্রথম নম্বরে মামলার নাম হলো মৃত্যু, 2 নম্বরে মামলার নাম হলো কবর, 3 নম্বরে মামলার নাম হলো হাসর, 4 নম্বরে মামলার নাম হলো মিজান, তুমি আল্লাহ তাআলার বিচার, 5 নম্বরে মামলার নাম হলো ফুলসিরাত। আর আল্লাহ তাআলা এই দুনিয়ায় একটা মামলা যদি কারো ঘাড়ে থাকে, মামলার চিন্তায় সে অস্থির হয়ে যায়। আল্লাহ তাআলা তুমি আমাদের ঘরে 5টা মামলা দিয়েছো, একটা মামলারও কোনো জামিন হবে না। প্রথম নম্বর মামলার নাম মৃত্যু। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না। মৃত্যুর যখন ডাক আসবে এই দুনিয়া ছেড়ে অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে। রব্বুল আলামিন চতুর্দিকে যত মুর্দেগানরা শুয়ে আছেন, আমাদের ছেড়ে যারা চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরের আযাব থাকলে মাফ করে দাও। আল্লাহ তাআলা তাদের রূহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও, তাদের রূহের সাথে জান্নাতের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও। রব্বুল আলামিন ওই কবর বড় মুসিবতের জায়গা, ওই কবর বড় বিপদের জায়গা। এই দুনিয়ার জেলখানায় কোনো মানুষ যদি বন্দী হয়, এই দুনিয়ার জেলখানায় যদি কোনো মানুষ গ্রেফতার হয়, ওই মানুষটা জামিন পাওয়ার, ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কবর নামক জেলখানায় দুনিয়ার কোন মানুষ যদি একবার গ্রেফতার হয়ে যায়, কিয়ামতের আগে ওই লোকটার আর কোনদিন জামিন হবে না। আল্লাহ তাআলা ওই কবর নামক জেলখানায় দুনিয়ার যত মুসলিম মুসলিমাত মুমিনিন মুমিনাতেরা শুয়ে আছে, আল্লাহ তাআলা আপনি তাদের সকলের প্রতি রহম করম করেন। আল্লাহ তাআলা আমাদের আব্বা জান আম্মা জান, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মুরব্বীরা এই দুনিয়া ছেড়ে যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা আপনি তাদের জিম্মাদার হয়ে যান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা
নুরানি মাদ্রাসাখানা যারা করলেন, যারা জায়গা দিলেন, হেফজখানা যারা করলেন, যারা জায়গা দিলেন, টাকা দিলেন, আল্লাহ তাআলা রড সিমেন্ট বালু যারা দিলেন, এই সুন্দর মসজিদটা যারা করলেন, আল্লাহ তাআলা যাদের প্রচেষ্টায়, যাদের শ্রমে, যাদের ঘামে এই সুন্দর প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা তোমার এই গোলামগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে তাদের মাথায় নূরের তাজ তুমি পরাইয়া দিও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই দিনই প্রতিষ্ঠানগুলো দয়া করে তাদের নাজাতের ওসিলা তুমি বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ তাআলা, আমি তোমার গোলাম, আল্লাহ তাআলা প্রতিদিন কথা বলতে হয়, গত 2-3 দিন কণ্ঠের সমস্যায় ভুগতেছি। আল্লাহ তাআলা একদিনও তো বিশ্রাম নাই। আল্লাহ তাআলা তুমি কণ্ঠের সুস্থতা দান করো, আল্লাহ তাআলা তুমি কণ্ঠের বলিষ্ঠতা দান করো। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা তোমার কাছে পানাহ চাই, কণ্ঠের সুস্থতা চাই। আল্লাহ তাআলা দ্বীনের কথা বলার জন্য, কোরআনের কথা সুন্দর করে তুলে ধরার জন্য কণ্ঠের যতটুকু সুস্থতা দরকার তোমার গোলামকে তুমি সেটা দান করো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা প্রতিদিন ধারাবাহিক কথা বলি, আজকে কিছু বিক্ষিপ্ত কথা বললাম সময়ের অভাবে। আল্লাহ তাআলা শারীরিক কারণে আল্লাহ তাআলা আবার তোমার গোলামদের সাথে হাজির করে দিও। আল্লাহ তাআলা কোরআনের ধারাবাহিক কথা বলার তৌফিক দান করিও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দিলের ভিতরে একটা বেদনা, আমাদের দিলের ভিতরে একটা যন্ত্রণা। আবু জাহাল তোমার রসুলকে দেখলো, আবু লাহাব তোমার রসুলকে দেখলো, মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রসুলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন, তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ, তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রসুলের সঙ্গে দেখা করা নসিব করে দিও রব্বুল আলামিন। মক্কায় যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের ভিতরে আছে, সোনার মক্কা মদিনা যাওয়া নসিব করে দিও আল্লাহ তাআলা। আজকে আমার পাশে আমার 2জন শ্রদ্ধাভাজন স্যার, 2জন মাস্টার সাহেব বসে আছেন। আল্লাহ তাআলা আমার ছাত্র জীবনে অনেকগুলো প্রোগ্রাম আমাকে দিয়ে তারা করিয়েছে। আজকে 2জনই মুরব্বী হয়ে গিয়েছেন, বয়সের কারণে দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে। আল্লাহ তাআলা দিনের অনেক খেদমত তুমি তাদেরকে দিয়ে নিয়েছো, আল্লাহ তাআলা আরো সুস্থতা তাদেরকে দান করো। আল্লাহ তাআলা আরো অনেক বেশি খেদমত নেওয়ার তৌফিক তুমি তাদেরকে দান করো। আল্লাহ তাআলা খাস করে উদয়ন ছাত্র সংঘ, আল্লাহ তাআলা এই উদয়ন ছাত্র সংঘের সব ছাত্রদেরকে তুমি দয়া করে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ তাআলা নামাজের মোহাব্বত তাদের দিলের মধ্যে দিয়ে দাও। আল্লাহ তাআলা বাজামাত নামাজ পড়ার তৌফিক তাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।